আজকে আমরা মেইনলি শিখবো। আপনার স্ক্রিপ্টটা দেখেন, আরএনএ-সিক ভিজুয়ালাইজেশন। আমরা এখানে ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলবো। তো আমি একটু আপনাদেরকে আমার ইয়া করি, মানে রিক্যাপ করি, আপনারা দেখেন। আমরা শিখেছি কিভাবে আরএনএ-সিক এর ডেটা ম্যানিপুলেশন করতে হয়। এরপরে আমরা এখানে শিখেছি কিভাবে আম আরএনএ-সিক ডেটা ম্যানিপুলেশন পার্ট 2 বেসিক ভিজুয়ালাইজেশন শিখেছি। এরপরে জিও টু আর শিখেছি। তারপরে ডিসিক ওয়ার্কফ্লো আমরা এখানে একটা বিল্ট ইন ডেটা সেট ব্যবহার করে এটা শিখেছি। এরপরে আমরা আরেকটা রিকাউন্ট প্যাকেজ ব্যবহার করে একটা ডেটা কিভাবে নিয়ে আসতে পারি এবং সেখান থেকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেটা দেখেছি। এরপরে আমরা এই ডিসিক 2 এই পর্যন্ত আমরা কভার করেছি। আজকে আমরা শিখবো যে আরএনএ-সিক এর ভিজুয়ালাইজেশন। দেন নেক্সট দিন আমরা কথা বলবো ইন্টারপ্রিটেশন নিয়ে। ওকে, আজকে আমরা মেইনলি আরএনএ-সিক ভিজুয়ালাইজেশন এখানে কাজ করব। তো এটাতে আমাদের কাজ করতে হলে যেটা আমরা বরাবরই বলে এসেছি যে আমাদের কিছু প্যাকেজ লাগবে। তো এই প্যাকেজ ইনস্টলেশন আমি আর দেখাবো না, কারণ এগুলো দেখাইতে দেখাইতে আহ আপনারও বিরক্ত হবে। সো আমি রিকোয়ার্ড প্যাকেজ গুলা নিয়ে কাজ করছি, বা রিকোয়ার্ড প্যাকেজ গুলা জাস্ট আমি লোড করবো। তাহলে আপনারা দেখেন, লোড রিকোয়ার্ড প্যাকেজ, যে প্যাকেজ গুলো অ্যাকচুয়ালি আমার দরকার সেগুলো আমি এখানে ইয়ে করবো। আমাদের ইন্টার্নদের অনেকেই আর প্রোগ্রামিং আপনারা পেয়েছেন, সো আশা করি আর প্রোগ্রামিং নিয়ে আপনাদের ঝামেলা থাকার কথা নয়। যদি ঝামেলা থাকে তার মানে আপনি ফাঁকি মারছেন, প্র্যাকটিস করেননি। এনিওয়ে, সো শুরুতে আমার যে প্যাকেজটা লাগবে সেটা হলো টাইডিভার্স লাইব্রেরি, টাইডিভার্স। সো টাইডিভার্স প্যাকেজটা আমি ইনস্টল করব, এরপর মানে লোড করব। এরপরে আমার যে প্যাকেজটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা ডেটা প্যাকেজ আছে, যে ডেটা প্যাকেজটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমরা একটা বিল্ট ইন ডেটা নিয়ে কাজ করছিলাম, এয়ারওয়ে। তো আমরা যেহেতু ভিজুয়ালাইজেশন নিয়ে কাজ করব, সো ডেফিনেটলি আগে আমাদেরকে ডিফারেন্সিয়াল এক্সপ্রেশন জিন অ্যানালাইসিস পারফর্ম করতে হবে, আদারওয়াইজ পসিবল না। ওকে, সো আমরা এখানে এয়ারওয়ে এই প্যাকেজটা ব্যবহার করব। আমরা কি জানতে চাই নো আওয়ার ডেটা, যদি আমরা ডেটা সম্পর্কে কিছু জানতে চাই জাস্ট কোশ্চেন মার্ক দিয়ে এয়ারওয়ে এটা কল করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এয়ারওয়ে প্যাকেজটা অ্যাকচুয়ালি রিড কাউন্টস পার জিন ফর এয়ারওয়ে স্মুথ মাসল সেলস লাইন আরএনএ-সিক এক্সপেরিমেন্টের একটা ডেটা। সো এটা একটা আরএনএ-সিক এর ডেটা। ওকে, সো নাও আমার আসলে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস করার জন্য ডিসিক 2 এই প্যাকেজটা লাগবে, সেটা আমি লোড করলাম। আম, তারপরে আমাদের ভিজুয়ালাইজেশনের জন্য যে প্যাকেজ গুলো দরকার সেই প্যাকেজ গুলো আমি এখন লোড করব। হুম। তো ভিজুয়ালাইজেশনের জন্য আমরা শুরুতেই আমার যেটা লাগবে সেটা হচ্ছে, আচ্ছা আমি আপনাদের এখানে প্যাকেজেস ফর ভিজুয়ালাইজেশন শুরুতে যেটা লাগবে সেটা হচ্ছে কালার। তো এখানে আরসি কালার ভিউয়ার এই প্যাকেজটা আমি লোড করলাম। তো এখানে আমি আহ, আপনাদের কমেন্ট গুলো করি তাহলে আপনারা বুঝবেন। প্যাকেজেস ফর ডিইজি মানে ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস, ডিইজি ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন যেটা, সেটার কথা বলছি। এয়ারওয়ে আর ডিসিক 2, আর উপরে আমরা টাইডিভার্স ব্যবহার করছি ডেটা ম্যানিপুলেশন জন্য। প্যাকেজেস ফর ডেটা ম্যানিপুলেশন। ওকে, ম্যানিপুলেশন। ওকে, তাহলে আমরা ডেটা ম্যানিপুলেশন তারপর ডিসিক 2 পেলাম না। ভিজুয়ালাইজেশনের জন্য আমাদের প্যাকেজ গুলো লাগবে। এখানে আপনার আরসি কালার ভিউ যেটা আমি বললাম, এটা মেইনলি আমরা ব্যবহার করি কালারের জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনহ্যান্সড ভলকানো যে প্যাকেজটা, এই প্যাকেজটা আমরা ব্যবহার করব ভলকানো প্লট ইয়ে করার জন্য। নাও আমাদের আরেকটা মানে প্যাকেজ লাগবে যেটাকে আমরা বলি পি হিট ম্যাপ। এটা আমরা ক্লাস্টার অ্যানালাইসিস করার জন্য বা হচ্ছে আপনার হিট ম্যাপ ভিজুয়ালাইজ করার জন্য ব্যবহার করব। আমাদের আরো কিছু আছে যেমন পয়সন ডিস্ট্রিবিউশন ক্যালকুলেশন। আচ্ছা, আমাদের প্যাকেজেস ফর পয়জন ডিস্টেন্স ক্যালকুলেশন। ওকে, পয়জন ডিস্টেন্স। তো কিভাবে ডিস্টেন্স ক্যালকুলেট করে সেটা পরের ইস্যু, আগে প্যাকেজ গুলো লক্ষ্য করেন। এরপরে আমাদের জিন ফিল্টার বলে আরেকটা প্যাকেজ আছে। তো প্যাকেজেস ফর জিন ফিল্টার। ওকে, জিন ফিল্টার। এখানে আমাদের যে প্যাকেজটা দেখতে পাচ্ছেন এটা হলো জিন ফিল্টার প্যাকেজ। ওকে,
এখন আমরা জিন অ্যানোটেশনের জন্য কিছু প্যাকেজ ইউজ করব, প্যাকেজেস ফর জিন অ্যানোটেশন। এটা আমাদের জন্য খুবই জরুরি কিছু প্যাকেজ। তো এদের মধ্যে রয়েছে আপনার হিউম্যান জিনোমের যে প্যাকেজটা, এরপর হচ্ছে অ্যানোটেশন ডিবিআই প্যাকেজ। তো এই কয়েকটা প্যাকেজ মেনলি আমরা ব্যবহার করব। হ্যালো, আপনারা কি আছেন, শুনতেছেন ঠিকঠাক? জি। ওকে, ভেরি গুড। সো আমরা ডেটা সম্পর্কে যদি জানতে চাই, জাস্ট আমরা কোশ্চেন মার্ক দিয়ে এটা জানতে পারবো। নাও উই হ্যাভ টু লোড আওয়ার ডেটা। ওকে, সো রাইট নাও আমি এখন ডেটা লোড করব। আপনারা লোড ডেটা ফ্রম এয়ারওয়ে প্যাকেজ। ওকে, এয়ারওয়ে প্যাকেজ থেকে আমরা কি করব, ডেটাটা লোড করব। এয়ারওয়ে ডেটা সেট। ওকে, ডেটা সেট অ্যান্ড ক্রিয়েট দ্য ডিসিক অবজেক্ট। আচ্ছা, আগে আমরা, ওকে, আচ্ছা এখন আপনারা বলেন যে আমাদের আরএনএসিক ডেটাতে কয় ধরনের ডেটা থাকে, কয় ধরনের ডেটা থাকে? আপনারা হ্যাঁ, কথা দুই বলছেন। ধরনের। দুই ধরনের ডেটা থাকে, এটাকে আমরা কি বলি? কন্ট্রোল আর টেস্ট ডেটা। কাউন্ট প্যারেন্ট ডেটা। থাকতে পারে। আচ্ছা। গেট দ্য কাউন্টস ডেটা, রাইট? প্রথমত গেট দ্য কাউন্টস ডেটা। তো এই এয়ারওয়ে, এই প্যাকেট আমাদের লোড করার জন্য জাস্ট আমরা এখানে ডেটা এয়ারওয়ে, জাস্ট এটা আমরা লোড করলাম, তার মানে আমাদের এয়ারওয়ে ডেটাটা এখানে লোড হয়ে গেছে। এখন এই এয়ারওয়ে প্যাকেজের মধ্যে আমরা যদি এয়ারওয়ে ক্লাসটা চেক করি, ক্লাস অফ এয়ারওয়ে, তাহলে আমরা দেখবো এখানে দেখতে পাচ্ছি সামারাইজড এক্সপেরিমেন্ট। এটা একটা ডেটা স্ট্রাকচার বা ডেটা টাইপ। এর মধ্যে আমাদের দুই ধরনের ডেটা আছে, একটা হলো কাউন্টস ডেটা, আর একটা হচ্ছে আপনার কল ডেটা। কল ডেটা বা এই কল ডেটার আর একটা নাম আছে, বলেন তো কি কেউ একজন? মেটা ডেটা। এগুলো ভুলে গেলে চলবে না, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি, রাইট? হ্যালো, আপনারা কি আছেন? তাহলে গেট কাউন্টস ডেটা, কিভাবে আমরা কাউন্ট ডেটা পাবো? তো আমি ভেরিয়েবলের নাম লিখছি কাউন্টস ডেটা। তো অ্যাসে একটা ফাংশন আছে, এটার মধ্যে আমরা পাস করব কাকে, এয়ারওয়ে কে। তাহলে আমরা কাউন্টস ডেটা পাবো। সো এখানে এই যে দেখতে পাচ্ছেন কাউন্টস ডেটা, কল করেন, ক্লিক করেন, এই যে দেখতে পাচ্ছেন দিস ইজ আওয়ার কাউন্টস ডেটা। বুঝাতে পারছি সবাইকে এতটুকু? হ্যালো, জি, এইটা আমাদের বুঝতে র পারছি। কাউন্ট ডেটা। কি বললাম? র কাউন্ট ডেটা। ওকে, নাও উই হ্যাভ টু লোড কল ডেটা বা মেটা ডেটা। মেটা ডেটা কে, এটার সাথে আমাদের অ্যাসোসিয়েটেড ইনফরমেশন আছে বা হচ্ছে এক্সপেরিমেন্টাল ইনফরমেশন সেটা। তো আমি এখানে কল ডেটা, যেহেতু আমরা এক্সপেরিমেন্টে কল ডেটা বলি, সো কল ডেটা ইয়ে করবো, সেট করবো। হ্যাঁ, তো কল ডেটাটা আমরা পাবো মেইনলি হচ্ছে কল ডেটা, এই ফাংশনটা ব্যবহার করলে কোন জায়গা থেকে পাবো, এয়ারওয়ে। এখন আপনারা দেখেন এই কল ডেটা যদি আপনারা এখানে কল করেন, এই ডেটাটা কি আমাদের ট্যাবুলার ফরম্যাটে এখানে আমরা দেখতে পাচ্ছি? কল ডেটা ট্যাবুলার ফরম্যাটে কি আছে? কথা বলেন, এটা কি ট্যাবুলার না, ফরম্যাটে আছে? না, না, নাই ভাই। দিস ইজ সামারাইজড এক্সপেরিমেন্ট, তাহলে এটাকে আমাদের ট্যাবুলার ফরম্যাটে নিতে হবে। দ্যাটস ওয়াই অ্যাজ ডট ডেটা ডট ফ্রেম, তার মধ্যে আমরা এটা পাস করে দিই। নাও যদি আপনারা দেখেন, এই যে দেখেন এখন আমাদের এটা আছে না, দিস ইজ আওয়ার কল ডেটা বা মেটা ডেটা। এখানে আপনারা একটা ইনফো দেখতে পাচ্ছেন, ডেক্স দেখা যায়। জি ভাইয়া। জি, জি দেখা যাচ্ছে। এই যে ডেক্স যে কলাম দেখতে পাচ্ছেন, এখানে আমাদের দুইটা গ্রুপ আছে। কয়টা? দুইটা, ট্রিটেড আর আনট্রিটেড। তাহলে এখানে বলেন তো আমাদের কন্ডিশন কয়টা, মানে আমাদের গ্রুপ কয়টা? দুইটা। দুইটা গ্রুপ। আর এখানে একটা দেখেন সেল লাইন আছে, দুইটা। তো এখানে আমাদের এই যে এই মানে আহ, এই গ্রুপটা নেওয়ার জন্য বা পাওয়ার জন্যই মেনলি আমাদের মেটা ডেটাটা ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে। মেটা ডেটার ব্যাপারটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। এখন আপনাদের কি মানে ডেটাটা প্রিপেয়ার করতে হবে, তাই তো? তার আগে আমি আপনাদেরকে বলছিলাম যে এই মেটা ডেটার মানে হচ্ছে মেক শিওর দ্য রো নেম ইন কল ডেটা। এখানে আমাদের রো নেম কে আছে বলেন তো, কল ডেটার রো নেম কে? এরা, তাই না? হুম। এইটা। আর আমাদের কাউন্টস ডেটার কল নেম কি হতে হবে, এক হতে হবে না? কথা বলেন। হ্যাঁ। তার মানে কি, মেকিং শিওর দ্য রো নেমস ইন কল ডেটা, ইন কল ডেটা
ম্যাচেস টু কলাম নেমস ইন, কার সাথে মিলতে হবে? কাউন্টস ডেটা, তাই না? তো আমরা কিভাবে এটা পাবো? সিম্পল, আমরা যদি কল নেমস অফ কাউন্টস ডেটা দিই তাহলে আমরা কলাম নেম পেয়ে যাবো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, কলাম নেম গুলো দেখা যাচ্ছে কাউন্টস হুম ডেটাতে আসে। জি এই যে দেখেন কলাম, দিস আর কল নেমস। ওকে, ঠিক আছে। হুম আচ্ছা, তাহলে আমাদের এখন কল ডেটার কি মিলতে হবে? রো নেম, তাই না? হুম তাহলে আপনারা খেয়াল করেন, রো নেমস অফ কিসেরটা বের করবো? কল ডেটা। দেখেন তো, এখন দেখেন তো এটা কত? 508, 508, 509, 509, তার মানে কি মিলছে? হুম এখন খালি চোখে মিললে হবে না। ওকে, এটা আমাদেরকে কি করতে হবে? বোঝাইতে হবে। মানে মানে কি বলে, এটা আমাদের কন্ডিশনালি চেক করতে হবে। তো এটা করার জন্য আমরা ইয়ে করতে পারি, মানে একটা ফাংশন আছে যার নাম অল। এই অল ফাংশনটার মধ্যে যদি আমাদের এখানে দেখতে পাচ্ছি কল নেমস, এই কল নেম গুলা থাকে কি, যদি মানে কিসের মধ্যে? ইন, ইন কিসের মধ্যে থাকবে? রো নেম, তাই তো? যদি এটার মধ্যে থাকে তাহলে ট্রু রিটার্ন করবে, আর যদি না থাকে তাহলে কি রিটার্ন করবে? ফলস। এখানে ট্রু রিটার্ন করছে, তার মানে কি? ঠিক আছে না? হ্যালো, কি ব্যাপার, আপনারা কথা বলছেন না কেন? এগুলো তো আমাদের জি অলরেডি পড়াশোনা কমপ্লিট। এখন আমাদের আর একটা প্রশ্ন মাথায় আসতে হবে, আর দেন সেম অর্ডার, রাইট? হুম সেম অর্ডার, তারা কি সেম অর্ডারে আছে? কিভাবে বুঝবো সেম অর্ডারে আছে কিনা? সিম্পল, এখানে অল, সিমিলারলি, কল নেমস ইকুয়াল ইকুয়াল, যদি এটা হয় তার মানে কি দে আর ইন সেম অর্ডার, তাই তো? দেখেন তো এখানে ট্রু রিটার্ন করছে, হ্যাঁ তার মানে কি ঠিক আছে। কারেন্সি হুম ওকে, এইটুকু হচ্ছে আমাদের ডেটা প্রিপারেশনের কথা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এটা, এইটুকু। এই কাজটুকু আমাদের মাস্ট করতেই হবে। ওকে, সবাই এতটুকু বুঝছে? জি নাও, এখন আমাদের কি কাজ? এখন আমাদের কাজ কি? কাজ হচ্ছে কনস্ট্রাক্ট, কনস্ট্রাক্ট আর ডিইসিক ডেটা ফ্রম মেট্রিক্স অবজেক্ট, রাইট? তো কিভাবে এটা ইয়ে করে? এই যে মেট্রিক্স যে ফাংশনটা, সরি, এই ফাংশনটা আমাদের কিভাবে কাজ করে সেটা আগে আমরা বুঝি। শুরুতে আমাদের এখানে নিবে কাউন্ট ডেটা, তাহলে কাউন্ট ডেটা ইকুয়াল আমরা কি পাস করব? কাউন্ট ডেটা, তাই তো? তারপরে কি নিবে? কল ডেটা, রাইট? কল ডেটার সময় আমরা পাস করব কল ডেটা, রাইট? এখন আমাদের ডিজাইন, ওকে, এখন আমাদের ডিজাইন কি হওয়া উচিত? এখানে আমাদের এই কল ডেটাতে ট্রিটমেন্ট, ট্রিটেড ভার্সেস আনট্রিটেড, তাই তো? তাহলে আমাদের এখানে এই কল ডেটার এক্সপেরিমেন্টাল কলাম নেম কি? কথা বলেন। ডেক্স ডেক্স। তাহলে এখানে আমরা কি করব? টিল্ডা সিম্বল, ডেক্স। আচ্ছা, এই অবজেক্টটাকে আমরা বলি ডিডিএস। দেখেন এটা সংক্ষিপ্ত রূপ ফ্রম ডিসিক ডেটা ফ্রম ম্যাট্রিক্স, ডিডিএস। তো এই অবজেক্টটাকে আমরা ডিডিএস বলছি। দেন রান। ওকে, এখন আমরা ডিডিএস অবজেক্টটা একটু দেখি। আপনারা কি ডিডিএস অবজেক্টটা দেখতে পাচ্ছেন? এখানে ডাইমেনশন কত? জি 63,000। এটা হচ্ছে রো নাম্বার, তাই না? আর এটা জি কলাম, তাই তো? তাই তো? জি সবাই জি এতটুকু, এটা আমি নিচে নেমে দিই। ওকে, এতটুকু আপনারা বুঝছেন আশা করি, তাই না? এখন আপনারা দেখেন, আমরা ভিজুয়ালাইজেশন শিখবো। তার আগে আমরা আমরা কিন্তু জাস্ট ডিডিএস অবজেক্ট ক্রিয়েট করেছি, তাই না? তাই তো? তো আমরা এখন যেটা করব, প্লট হিট ম্যাপ অফ পয়জন ডিস্টেন্সেস বিটুইন স্যাম্পল। স্যাম্পল কারা বলেন তো একটু, মনে আছে আপনাদের? এই কলাম বরাবর যারা থাকে তাদেরকে আমরা কি নামে অভিহিত করেছি? স্যাম্পল ওকে, তাইলে আমরা এখানে কি বললাম? প্লট হিট ম্যাপ অফ পয়জন ডিস্টেন্সেস বিটুইন স্যাম্পলস, তাই তো? স্যাম্পল গুলার ডিস্টেন্স কেমন সেটা আমরা দেখব। এখন কথা হলো হোয়াই পয়জন ডিস্ট্রিবিউশন, রাইট? এটা তো আমাদের মাথায় আসতে পারে, তাই না?
মানে ডিস্টেন্স তো আরো আছে, ইউক্লিডিয়ান ডিস্টেন্স, তাহলে পয়জন ডিস্টেন্স কেন, তাই না? আসতে পারে না? জি হ্যাঁ Okay. For poison distance for raw, okay, raw count data, raw count data। এখন raw count data কাদেরকে বলছি? নন নর্মালাইজড, মানে তার মানে কি, তারা নর্মালাইজড ডেটা না। বুঝতে পারছি আমি? তাহলে প্রথম আমি এখানে বললাম যে পয়জন ডিস্ট্রিবিউশন, এবং পরে বলছি যে কেন এটা ব্যবহার করবো, তাই তাই তো? আচ্ছা বলেন তো, যদি আমরা এখানে ইয়ে করতে চাই, মানে যদি র ডেটা না হতো, নন নর্মালাইজ, তাহলে কোন ধরনের ডিস্টেন্স ইউজ করতাম? ইউক্লিডিয়ান ডিস্টেন্স। ঠিক আছে, আমি কমেন্টটা এখানে লিখে দিচ্ছি। তখন আমরা কি করব? ইউক্লিডিয়ান ডিস্টেন্স ফর কিসের জন্য, কথা বলেন? নর্মালাইজড ডেটা রেগুলারাইজড ট্রান্সফরমেশন, আর লগ, অর ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড, যেটাকে আমরা ভিএসটি বলি। মানে হচ্ছে কি, যখন আমরা ডেটাটাকে নর্মালাইজ করব তখন আমরা পয়জন ডিস্ট্রিবিউশন ইউজ করব না। এখন আপনারা বলেন, এইখানে আমরা যে ডেটাটা ব্যবহার করছি এই ডেটাটা কি নর্মালাইজ করেছি? না, দিস ইজ আওয়ার র কাউন্টস, তাই না? তাই তো? এই র কাউন্ট গুলা, স্যাম্পল গুলা, মানে একে অপরের মানে কতটুকু দূরত্বে আছে সেটা আমরা বের করব। তো শুরুতে আমরা থেকে POISD মানে পয়জন ডিস্টেন্স ক্যালকুলেট করতে চাচ্ছি, ইজ ইকুয়াল, জাস্ট আমরা পয়জন ডিস্টেন্স এটার মধ্যে আমরা পাস করব কাকে? তার আগে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাবো, সেটা হলো কাউন্টস। দেখেন, কাউন্টস অফ ডিডিএস যদি আমরা এটা পাস করেন, তাহলে এখানে আপনি দেখতে পাচ্ছেন লেফট সাইডে, আপনার কি দেখতে পান? সব দেখা যায় আশা করি। দেখা হ্যাঁ যাচ্ছে। দেখা যাচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্যাম্পলে, এটা হচ্ছে জিন আইডি, তাহলে কতগুলা আছে সেটা কাউন্ট দিচ্ছে, তাই না? হুম, হুম। আচ্ছা, একটা ম্যাট্রিক্স কে ট্রান্সপোজ করলে কি জানি হয়? রো কে রো কলাম। কলামে, ওকে। হ্যাঁ দেখেন, ইনভার্স হয়ে যাচ্ছে। হ্যাঁ, এইটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, দেখেন তো এটা আমাদের কি চেঞ্জ হয়েছে না? মানে শেপটা চেঞ্জ হয়েছে কিনা? এই ট্রান্সপোজটা আমাদের জন্য জানা জরুরি। যখন আমি আর এর বেসিক কনসেপ্ট আপনাদের পড়াই, তখন আমি বারবার একটা কথা বলেছি যে আমাদের এই বেসিক কনসেপ্ট গুলা কিন্তু অনেক জরুরি। তাহলে কাউন্টস ট্রান্সপোজ, এই যে পয়জন ডিস্টেন্স, এইটা আপনার এই কাউন্টকে ট্রান্সপোজ টেবিল হিসেবে নেবেন। তাহলে এখানে আমাদের পাস করতে হবে কাকে? ট্রান্সপোজ টেবিল, ওকে। পাস করলাম। এই যে পয়জন ডিস্ট্রিবিউশনটা আমরা পেলাম, দেখেন তো এখানে আমাদের কি কি আছে পয়জন ডিস্ট্রিবিউশনে। এখানে আমাদের মানে ইন ডিটেল যাওয়া দরকার নেই, বাট এইটা আমাদের একটা পয়জন ডিস্টেন্স ম্যাট্রিক্স পেয়েছে, ওকে। এটা কোন কি পেলাম, কথা বলেন, হ্যালো? এই যে পয়জন ডিস্টেন্স পেলাম, এটাকে আমাদের এখন একটা ম্যাট্রিক্স বানাতে হবে, ওকে। ম্যাট্রিক্স, তাহলে হুম, ম্যাট্রিক্স বানানোর জন্য আপনাদের কি মনে আছে যে অ্যাজ ম্যাট্রিক্স বলে একটা ফাংশন আমরা শিখেছিলাম? অ্যাজ ম্যাট্রিক্স হুম, মানে যে কোনো ডেটা স্ট্রাকচারে আমরা কনভার্ট করতে চাইলে অ্যাজ ফ্যামিলি ব্যবহার করব, তাই না? হুম, এখন কাকে কাকে করব? পয়জন ডিস্ট্রিবিউশনকে। এখন পয়জন ডিস্ট্রিবিউশন থেকে কাকে নিব? ডিস্টেন্স। তাহলে আমরা এখানে ডলার সিম্বল দিলে যে দেখতে পাচ্ছেন ডিডি, দেখা যাচ্ছে ডিডি, দিস ইজ হুম, ডিস্টেন্স। তাহলে এইটা আমরা একটা মানে ভ্যারিয়েবলের মধ্যে রাখতে চাই, যেটার নাম আমি দিতে চাচ্ছি ফর এক্সাম্পল স্যাম্পল পয়জন ম্যাট্রিক্স। কি বললাম? স্যাম্পল পয়জন ম্যাট্রিক্স, ওকে। ঠিক আছে, সেভ করি। এখন যদি আপনারা এই ম্যাট্রিক্সটা রান করেন, তাহলে দেখেন এই যে দেখা যাচ্ছে নাম্বার, একটা ম্যাট্রিক্স তৈরি হয়েছে না? হ্যাঁ এটা কি একটা ম্যাট্রিক্স? এই ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটাই মেইনলি আমরা ভিজুয়ালাইজ করব, ওকে। ম্যাট্রিক্সটাই মেইনলি আমরা ভিজুয়ালাইজ করব। এখন এখন আমাদের এই যে রো নেম, রো নেম গুলা কিসের ছিল? কল ডেটার রো নেম, তাই না? মনে আছে? কল ডেটার রো নেম ছিল না, হুম, তাই হ্যাঁ তো? হ্যাঁ। তাহলে হুম, আমরা এই ম্যাট্রিক্সের রো নেম যেটা, এই যে 1 2 3, এদেরকে হুম, রো নেম দিতে হবে। তাহলে রো নেমস, কাদের রো নেম দিব, কাকে রো নেম দিব? স্যাম্পল পয়জন ম্যাট্রিক্স কে, ওকে। আচ্ছা, এখন এই রো নেমে কারা বসবে সেটা আমাকে ঠিক করতে হবে। কারা বসবে? তাহলে পেস্ট, মানে আমি যেহেতু এখানে ক্যারেক্টার গুলা বসাবো সেই জন্য পেস্ট ফাংশন ব্যবহার করতে হবে। তাহলে কারা বসবে? ডিডিএস অফ টেক্স, মানে ট্রিটেড ভার্সেস আনট্রিটেড।
ওকে, এখন এদেরকে সেপারেট করব কিভাবে? সেপারেট বাই একটা ড্যাশ, দ্যাটস ইট। আমাদের আমরা যদি এখন এই স্যাম্পল ম্যাট্রিক্সটা রান করি তাহলে দেখব এই যে দেখা যাচ্ছে এই মানে লেফট সাইডে কি ট্রিটেড আনট্রিটেড ট্রিটেড আনট্রিটেড আসছে না? জি জি ওকে, প্রত্যেকটা স্যাম্পলের জন্য গ্রেট। এখন আমাদের কলাম নেম দিতে হবে, কল নেম। তাহলে কল নেমস, কল নেমস অফ কাকে দিব? পয়জন ম্যাট্রিক্স কে। আমাদের আসলে এখানে কোনো কলাম নেম নাই বা কল নেম লাগবে না, সেই জন্য নাল। এখন যদি আমরা আবার এটা রান করি, দেখেন উপরে কলাম নেম আসলে আমার দরকার নাই। ওকে, রো নেম থাকলেই হবে, যেহেতু আমি এটাকে কি করব, ভিজুয়ালাইজ করব। এনিওয়ে, নাও আমি আমার এখানে কয়টা ইয়া আছে বলেন তো আপনারা? 1 2 3 4 5 6 7 8 স্যাম্পল গুলা গুনেন তো, কয়টা স্যাম্পল আছে? 1 2 3 4 5 6 7 8, তাই না? এটার জি জন্য আমরা এখন কালার সেট করব। তাহলে কালার্স নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করব। আমরা উপরে একটা মনে আছে আপনাদের একটা প্যাকেজ ইনস্টল করেছে আরসি কালার ভিউয়ার। এই প্যাকেজটা আমাদেরকে হেল্প করে আমাদের প্রোগ্রামেটিক্যালি কালারটা নেওয়ার জন্য। তো আমি এখানে একটা ফাংশন আছে, আমি যেহেতু কালার অত ভালো বুঝি না, তো কালার র্যাম্প বলে একটা ফাংশন আছে, কালার র্যাম্প প্যালেট। এখান থেকে আমরা আরইভি একটা কালার নিতে চাই, যেটা হচ্ছে ভিউয়ার ডট প্যাল মানে প্যালেট। আমরা কতগুলা কালার নিতে চাই? 9টা। এবং প্রত্যেকটা কালার কোন ধরনের কালার হবে সেটা আমি বলবো। ফর এক্সাম্পল আমি এটা চাচ্ছি ব্লুজ, মানে ব্লু কালার হবে। দেন আমি এখানে ব্র্যাকেট দিয়ে 255, এটা জাস্ট কালার কোড, নাথিং এলস। এটা আপনারা প্রত্যেকটা জায়গায় সেম কোড ইউজ করতে পারবেন, কোনো ব্যাপার না। ওকে, এখন আমরা আসি এটাকে আমরা এখন এই যে এখানে পি হিট ম্যাপ ইয়ে করেছি না প্যাকেজ, এই প্যাকেজটা ব্যবহার করে এখন আমরা হিট ম্যাপ পি হিট ম্যাপ এই ফাংশনটা ব্যবহার করে এখন আমরা কি করব, হিট ম্যাপটা ভিজুয়ালাইজ করব। তাহলে শুরুতে আমাদের ম্যাট্রিক্সটা দিতে হবে। তাহলে স্যাম্পল স্যাম্পল পয়জন ম্যাট্রিক্স গেল, ম্যাট্রিক্স গেল। নাও ক্লাস্টারিং ডিস্টেন্স, ক্লাস্টারিং ডিস্টেন্স রো। এই এখানে কারা বসবে মনে আছে? পয়জন ডিস্টেন্স ম্যাট্রিক্স না, পয়জন ডিস্টেন্স, তাই না? জি সিমিলার ক্লাস্টারিং, আচ্ছা ক্লাস্টারিং কলাম, কলামেও আমাদের এই ডিস্টেন্স কে বসবে? এটাই, মানে পয়জন ডিস্ট্রিবিউশন থেকে ডিস্টেন্স বসবে। দেখেন কলাম বরাবর কে আছে? ডিস্টেন্স, ডিস্টেন্স গুলা। আবার এই রো বরাবর কে আছে? ডিস্টেন্স। এখন আমাদের এখানে কালার পাস করতে হবে এখানে এসে। তাহলে কালার ইজ ইকুয়াল, এখানে আমরা একটা কালার ইয়ে করেছি না, কালার্স নাম। আমরা এটা রান করি, এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছেন? হ্যাঁ, একটা কালার এবং আপনারা জেনারেট হয়েছে। ক্লিয়ারলি এখানে দেখতে পাচ্ছেন যে এইটা হচ্ছে, এটাকে বলে হিট ম্যাপ। এবং এখানে আপনারা ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন যে ট্রিটেড ভার্সেস আনট্রিটেড গ্রুপ গুলা একে অপরের, স্যাম্পল গুলা একে অপরের সাথে কিভাবে কি আছে, রিলেটেড আছে। রাইট? বুঝতে পারছি এতটুকু? আমরা বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন এখন যাচ্ছি না, রাইট নাও আমরা ভিজুয়ালাইজেশনে আছি। তাহলে আমরা কিভাবে একটা র কাউন্ট থেকে কি করব, র কাউন্ট থেকে আমরা কি করলাম এটা বলেন তো? হিট ম্যাপ জেনারেট করলাম, তাই তো? ঠিক না? জি ভাইয়া। ওকে, ওকে, আমরা ম্যাট্রিক্স ডিডিএস অবজেক্ট জেনারেট করেছি। রাইট নাও এখন আমাদেরকে যেটা করতে হবে, পারফর্ম ডিফারেন্সিয়াল জিন। বাকি ভিজুয়ালাইজেশনে আমি এখন যাচ্ছি, জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস। খেয়াল করেন তো, এটার জন্য আমাদের আমরা কি করেছিলাম মনে আছে আপনাদের? ডিডিএস অবজেক্টকে এখন কি করতে হবে? ডিই সিক, তার মানে কি ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন আমরা এখন করব কার উপরে? ডিডিএস। তো সিমিলারলি আমি এখানে ডিডিএস অবজেক্টের মধ্যেই সেভ করছি। এখানে আপনাদের আমরা কয়টা জিনিস জানি এখানে কাজ করে, সাইজ ফ্যাক্ট, এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আমাদের, আমরা যখন ডিসি ওয়ার্ক ফ্লো নিয়ে কাজ করি, রাইট? ডিসপারশন, ডিসপারশন এস্টিমেশন, প্রি ফিল্টারিং রিলেশন, তারপরে ফাইনাল ডিসপারশন, ফিটিং দ্য মডেল। রাইট নাও এখন আমাদেরকে কি করতে হবে? অবটেইন রেজাল্ট। এখান থেকে আমাদের এই ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন থেকে রেজাল্টটাকে কি করতে হবে? অবটেইন করতে হবে। সিম্পল
জাস্ট রেজাল্টস এর মধ্যে ডিডিএস টা পাস করতে হবে। আমি এখানে রেজ নামে একটা ভেরিয়েবলের মধ্যে এটা সেভ করছি, সময় নেবে একটু। এখানে যদি রেজটা আপনারা দেখেন, জাস্ট আমি হেড দেখাতে চাই, হেড অফ রেজ দেখেন এখানে। আচ্ছা, জাস্ট আমি আপনারা নেমস বা কল নেম গুলা যদি দেখাই, এখানে আপনারা বেজ মিন, লগ ফোল্ড টু চেঞ্জ, স্ট্যাট, পিচ অ্যাডজাস্টেড পি ভ্যালু এবং এলএফসিএসি, এইগুলা আপনারা এখানে পাবেন। তো এখন শুরুতেই আমাদের যে ভিজুয়ালাইজেশনটা আপনারা জিও টু আর এ শিখেছিলেন সেটা আমরা দেখব। প্রথমে আমরা আসি প্লট অ্যাভারেজ এক্সপ্রেশন ভার্সেস লগ ফোল্ড টু চেঞ্জ, যেটাকে আমাদের এখানে পয়েন্টস আর কালার্ড দেখতে পাচ্ছেন, কালার্ড ব্লু ইফ পি অ্যাডজাস্টেড লেস দেন 0 1, যেটা আমরা আপনাদেরকে শুরু ক্লাসে দেখিয়েছিলাম। তো প্লট এম এ এটা হচ্ছে আমাদের অ্যাভারেজ এক্সপ্রেশন করার, ভিজুয়ালাইজ করার টেকনিক। কাকে করব? রেজাল্টস কে, সরি, এই রেজ, নট রেজাল্টস, রেজ। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্লু কালার যেগুলো, দিজ আর দ্য সিগনিফিকেন্ট ডিফারেন্সিয়ালি এক্সপ্রেসড জিনস। ওকে, হ্যালো। জি এখন আমরা দেখতে পাচ্ছি যে এই যে এখানে ওয়াই, এখানে দেখতে পাচ্ছেন যে -3 থেকে +3 আছে, তাই না? -3 থেকে +3, তাই তো? সো আমরা এটাকে হ্যাঁ একটু কাস্টমাইজ করতে পারি। রেজ ওয়াই লিম, মানে ওয়াই লিমিট শুড বি, ওয়াই লিম বা ওয়াই লিমিট শুড বি, ফর এক্সাম্পল, সরি, সি -4 থেকে 4, এটা আমরা করতে পারি জাস্ট এটা এক্সপ্যান্ড করার জন্য, আরো ক্লিয়ার ভিজুয়ালাইজেশনের জন্য। ওকে, রাইট নাও আমরা এখন একটা ক্লিয়ার পিকচার পেয়েছি এখানে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এখানে ব্লু ডটস যেগুলো দেখতে পাচ্ছেন, দিজ আর দ্য সিগনিফিকেন্ট জিনস। ওকে, ঠিক আছে। এখন এখানে আমাদের একটা পি ভ্যালু আছে না, রেজাল্টের মধ্যে একটা পি ভ্যালু আছে না, মনে আছে আপনাদের? রেজাল্টের মধ্যে একটা পি ভ্যালু আছে না, পেজ মিন, লগ ফুল টু চেঞ্জ, তারপরে দেখেন এই যে পি ভ্যালু আছে না, এই পি ভ্যালুর ডিস্ট্রিবিউশনটা আমরা দেখতে হবে। সো আমরা এখানে প্লট হিস্টোগ্রাম অফ পি ভ্যালুজ, তো হিস্ট মানে হিস্টোগ্রাম, রেজাল্টস, এখানে আমাদের যে রেজ আছে, এখানে যদি আমরা ডলার সিম্বল দিই তাহলে এখানে যা যা আছে সেগুলো পাবো। এখানে আমরা পি ভ্যালুর হিস্টোগ্রাম দেখছি, এই যে দেখেন পি ভ্যালুর হিস্টোগ্রামটা আমরা এখানে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, হিস্টোগ্রাম দেখলাম, জাস্ট এখানে আমি আরো কিছু প্যারামিটার পাস করছি, যেমন ব্রেকস, মানে আমি এখানে 20 ব্রেকস দিব। ওকে, এবং ফর এক্সাম্পল একটা কালার দিতে চাই, যেমন গ্রে 50, এটা একটা কালার। বর্ডার যদি আমি অ্যাড করতে চাই, এনিওয়ে আমরা আরো কাস্টমাইজেশন পরে শিখবো, এখন না। একটা কালার দিলাম হোয়াইট। ওকে, দেখতে পাচ্ছেন। ওকে, এটা হচ্ছে আমরা পি ভ্যালুর ক্ষেত্রে ডিস্ট্রিবিউশনটা দেখলাম। অ্যাট দ্য সেম টাইম আমাদের পি অ্যাডজাস্টেড যেটা, সেটার জন্য আমাদের ডিস্ট্রিবিউশন দেখতে পারবো পি অ্যাডজাস্টেড, এটাও আমাদের প্রয়োজন পড়বে পি অ্যাডজাস্টেড ভ্যালুস। ওকে, সো এটা রান করেন, দিস ইজ আওয়ার পি অ্যাডজাস্টেড ভ্যালু ডিস্ট্রিবিউশন। ওকে, নাও আমাদেরকে কিছু, মানে আমাদের এখন কিছু করতে হবে। আপনারা যদি দেখেন, আচ্ছা, আমরা এই যে রেজাল্ট যে ইয়াটা দেখতে পাচ্ছি, এখানে এখানে ক্লিক করি। আচ্ছা, এই রেজাল্টটাকে আমি একটা ডেটা ফ্রেমে কনভার্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। রেজ ডিএফ মানে রেজাল্ট ডেটা ফ্রেম, অ্যাজ ডট ডেটা ফ্রেম, এখানে আমি রেজাল্টটা পাস করলাম। ওকে, আমি জাস্ট এটা আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজ ডিএফ, এখানে যদি আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন সবাই এখন? হ্যাঁ এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এই যে বেজ মিন, লগ ফোল্ড টু চেঞ্জ, তারপরে পি ভ্যালু, এখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন। তো বেজ মিন যদি আপনি দেখেন যে এইখানে <1 হয়েছে, তার মানে ওখানে কোনো মানে জিন এক্সপ্রেসই করেনি। বুঝাইতে পারছি? তার মানে কি, আমরা এই যে পি ভ্যালু যেটা দেখতে পাচ্ছি, আমরা আরো আম, যেটা এটাকে আমরা বলি যে ইমপ্রুভড ভার্সন
ইয়ে করতে পারি। কিভাবে? প্লট হিস্টোগ্রাম অফ পি ভ্যালুজ ইমপ্রুভড ভার্সন বাই ফিল্টারিং আউট জিনস উইথ ভেরি লো এক্সপ্রেশনস লেভেল। তো কাদেরকে আমরা লো এক্সপ্রেশন বলছি? সিম্পল, হিস্টোগ্রাম মানে হিস্ট ফাংশনটা কল করব, রেজ, দেন আমরা এখান থেকে নিব পি ভ্যালুকে। ওকে, গ্রেট, পি ভ্যালু নিলাম। এখন আমরা পি ভ্যালুকে, এই যে রেজ পি ভ্যালু, আমরা এখানে একটা ফিল্টারিং করছি, সরি, রেজ বেজ মিন। যদি বেজ মিন গ্রেটার দেন 1 হয় তবে আমরা সেটাকে বলবো যে এগুলো হচ্ছে সিগনিফিক্যান্ট। এই যে এখন যেটা দেখতে পাচ্ছেন, বেজ মিন আপনার হচ্ছে গ্রেটার দেন 1। আগের ডিস্ট্রিবিউশনটা যদি আপনারা লক্ষ্য করেন এবং পরেরটা, আকাশ পাতাল পার্থক্য আছে। সো আমরা হিস্টোগ্রাম, যখন পি ভ্যালুর হিস্টোগ্রাম প্লট করব, তখন আমরা সাধারণত আমি যেটা করি, যে লো এক্সপ্রেশন লেভেল জিন যেটা আছে সেটাকে আমি ফিল্টার আউট করে দিব বা বাদ দিয়ে দিব। তো এখন আমরা বাকি যে কাস্টমাইজেশন গুলা, এগুলো জাস্ট এখানে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, দ্যাটস ইট। আরো এখানে অনেক কিছু করা যাবে, আমি কাস্টমাইজেশন এখনো আসিনি। হ্যাঁ, কাস্টমাইজেশন একটা আলাদা পার্ট, বাট আর রাইট নাও আমি জাস্ট ভিজুয়ালাইজেশনে আছি। ওকে, এই পর্যন্ত আশা করি আপনারা বুঝতে পেরেছেন সবাই, রাইট? ঠিক আছে না? এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এইখানে যে আমরা প্লট প্লট এম এ মনে আছে আপনাদের? এই যে প্লট করলাম প্লট এম এ, মনে থাকার কথা তো এইটা। হ্যালো, হ্যাঁ ভাইয়া। এই যে ব্লু জিন্স যেগুলা, এগুলো আমি বললাম যে দিজ আর দ্য সিগনিফিকেন্ট জিন। এখন কোন জিন তাকে আমি জানি? না। বলেন, জানি না। না। এই কারণে আমাদেরকে এখন অ্যাড জিন অ্যানোটেশন, আমরা এখানে জিন সিম্বল গুলো অ্যাড করব টু রেজাল্টস টেবল। ওকে, মনে আছে রেজাল্ট টেবিলে এখানে আমরা এই যে এই রেজ টেবল, এখানে আমরা এখন কি করব? জিন অ্যাড করব। তো এইটার জন্য আমরা ওই যে অ্যানোটেশন ডিবিআই প্যাকেজটা ইউজ করব। খেয়াল করেন এখন, তো এটার নাম আমি দিচ্ছি অ্যানো বা অ্যানোটেশন। আমরা কোন জায়গা থেকে এটা অ্যানোটেট করব? সিম্পল, অ্যানোটেশন ডিবিআই কোলন কোলন, দেন আমরা এখান থেকে সিলেক্ট ফাংশনটা ইউজ করব। কাকে নিব? ও আর ডট এইচ এস ডট ই ডট সরি ইজি ডট ডিবি, এই ডেটাবেসটা আমরা নিব। এখন এখন খেয়াল করেন, তার আগে আমি আপনাদেরকে কিছু কিছু জিনিস দেখাই আসি। সেটা হলো রো নেমস অফ রেজ, মনে আছে আপনাদের? তাইলে আমাদের রেজাল্টের রো নেম গুলা কি ছিল? এগুলোকে বলে এনসেম্বল আইডি। কি বললাম? আইডি। তাহলে কল নেমস কারা ছিল দেখেন তো একটু, কল নেমস অফ রেজ মানে রেজাল্ট কারা ছিল? এগুলো কলাম নেম, তাই না? আবার আপনারা এখানে যান, এখানে রো দেখতে পাচ্ছেন, এখানে দেখা যায় দিজ আর স্যাম্পল, এটা হচ্ছে এনসেম্বল আইডিজ। কিন্তু এটা যে কোন জিন সেটাকে আমি বুঝতে পারতেছি? কথা বলেন। না। তার মানে এই কোর্স, এইটার যে আইডি, এটার কি জিন সেটা আমাকে এখানে নিয়ে আসতে হবে। এ কারণে আমার এই ডেটাবেজের সাথে একটা কানেকশন ঘটাতে হবে। তো শুরুতে আমার এখানে রো নেম পাস করতে হবে। তাহলে রো নেমস অফ কিসের? এনসেম্বল আইডি, রো নেমস অফ রেজাল্ট, দেন কমা দিয়ে আমরা নিচে ভেঙে লিখি এটা কলামস। আমি এই ডেটাবেস থেকে কি কি কলাম নিতে চাই সেটা এখানে পাস করব। তো এখানে মেইনলি আমি যে কলাম গুলা চাচ্ছি সেটা হচ্ছে এনসেম্বল। আচ্ছা, কপি পেস্ট সুবিধা হবে, দেখেন আপনারা। এখান থেকে আমি যে যে জিনিসগুলা চাই সেটা হচ্ছে এনসেম্বল, এন্ট্রেন্স আইডি, জিন সিম্বল এবং জিন নেম। কয়টা কলাম নিয়েছি? আপনাদের চারটা। যদি বিশ্বাস না হয় এই জিনিসটা এখানে নিয়ে আসেন, নিয়ে এসে রো নেমস, তাহলে আপনি এটা রো নেম দেখতে পাবেন, কিছু নাই। কলাম নেম দেখতে পাবেন, কল নেমস, এটা পাস করেন, কিছুই নেই, রাইট? একটু পরে আমি আপনাদেরকে দেখাবো যে এটা কিভাবে আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, সো একজন কি প্রশ্ন করেছে? Okay, আচ্ছা, সো তার মানে আমাদের এখানে রো নেম হচ্ছে কারা যাবে বলেন তো? রো নেম কারা? রো নেম যাবে এনসেম্বল আইডি। আর কলাম গুলো আমি এখানে নিয়েছি, এই যেগুলো আমার অ্যাকচুয়ালি কলাম হিসাবে ব্যবহার হবে। ওকে, রাইট নাও ইটস ওকে। এখন আমাদের এখানে একটা কি টাইপ দিতে হবে, মানে হলো আমরা এই যে যে আইডি গুলা নিচ্ছি, এরা মানে কোন ধরনের টাইপ হবে?
তো এখানে আপনারা দুই ধরনের টাইপ, মানে এক ধরনের টাইপই পাবেন, সেটা হলো এনসেম্বল। কি বললাম? ensemble, ওকে, রাইট। এটা আমরা রান করি, এটা হচ্ছে আমাদের অ্যানোটেশন। এখন আমাদের এখানে কোন একটা ভুল হয়েছে, মেল, ইয়েস, আমাদের এখানে ব্র্যাকেট একটা ভুল হয়েছে। রাইট নাও ইটস ওকে। আমরা রান করলাম, কি মাস্ট বি ক্যারেক্টার ভেক্টর, কি মাস্ট বি ক্যারেক্টার ভেক্টর। ওকে, তো নিশ্চয়ই আমরা এখানে কোনো একটা ভুল করছি। এখানে রেজ, সরি, রেজ হবে। ইটস ওকে। ওকে, এখন কি দেখতে পাচ্ছেন আপনারা? এখন অ্যানোটেশন বলে আমাদের একটা, এই যে দেখতে পাচ্ছেন এখন টেবিল তৈরি হয়েছে না, অ্যানোটেশন টেবিল। হ্যাঁ, এইটা কি? এই ফুয়াদ, ফারিয়া, তোমরা কি আছো? রিফাত, জাবির? জি ভাইয়া, জিন নেম। ওকে, হ্যাঁ। তো এই এই যে দেখো, আমাদের মেটা অ্যানালাইসিস এগুলো লাগবে কিন্তু। ওকে, এই যে আমাদের কোলাবোরেটর একজন সেদিন বললো না যে এনসেম্বল আইডি দিয়ে আইডি, জি নেম। তাইলে এই জি। আইডির জন্য এই যে দেখো, আমি তো বলছি না যে এটা এক লাইনের কোডের ব্যাপার, এই যে। ওকে, তাহলে এখানে অ্যানোটেশন, তাহলে এইটা হলো আইডি ছিল, তাই না? আপনাদের কি মনে পড়ে এই যে এখানে দেখাইছিলাম, এই যে এগুলা, এগুলো হচ্ছে কি এনসেম্বল আইডি। এই যে এই এনসেম্বল আইডি রেজাল্ট এখানে যান, তাহলে এখানে কি ছিল, আইডি লাস্টে কত দেখেন তো, 3। তাহলে এটা 3 দেখছেন, তাহলে এটার, এখন এটা ইয়ে কি, জিন কি, জিন হচ্ছে TSPAN6, তাই না? জিন নেম হচ্ছে এটা। তাহলে আমরা দেখেন একটা অ্যানোটেশন টেবিল এখানে তৈরি করেছি, রাইট? ঠিক না? এখন আমরা এই যে রেজাল্ট, যে ইয়ে আছে না, ডেটা ফ্রেম বা রেজাল্টের যে ডেটা, এটার সাথে অ্যানোটেশনটা কি করব, জয়েন করব। কি বললাম? জয়েন জয়েন করুন। অ্যানোটেশন টেবিল টু রেজাল্ট টেবিল। ওকে, রেজাল্টস। তাহলে কিভাবে আমরা এটাকে জয়েন করব? আপনাদের কি মনে পড়ে যে এটা আমি জয়েন করছিলাম, মানে জয়েন করে দেখাইছিলাম আপনাদেরকে? মনে আছে? আচ্ছা, আমি আবার বলছি, আমরা দুই ভাবে জয়েন করতে পারি। একটা হলো সি বাইন্ড, মানে কল বাইন্ড, কলাম বাইন্ড। হ্যাঁ, কি বল, কলাম বাইন্ড। তাহলে কলাম বাইন্ড এখানে আমাদের কলাম বাইন্ড যেটা, সেটা আমরা বাইন্ড করতে পারি, অথবা আমরা এই দুইটা টেবিলকে, এই যে অ্যানোটেশন টেবিল এবং এই দুইটা টেবিলকে লেফট জয়েন দিয়েও মার্চ মানে জয়েন করতে পারি। তো শুরুতে আমরা সি বাইন্ড এনসেম্বল, বা এই এনসেম্বল ইকুয়াল কি বসবে, সরি, এনসেম্বল যে সিম্বল, এনসেম্বল ইজ ইকুয়াল, এখানে মেইনলি বসবে হচ্ছে আমাদের রো নেমস অফ, সরি, রো নেমস অফ রেজাল্ট, রেজাল্টের রো নেম গুলা বসবে। ওকে, রেজাল্টের রো নেম গুলা বসবে। এখন আমরা এই রেজাল্টের রো নেম গুলা কোন জায়গা থেকে নিচ্ছি, রেজাল্ট থেকে। দ্যাটস ইট। আমরা যদি এখন এটা রান করি, তাহলে আমরা দেখবো যে এটার সাথে অ্যাড হয়ে গেছে। বাট এটা আমি একটা ডেটাবেজের মধ্যে সেভ করছি। ওকে, নাম দিচ্ছি এগেইন, এটা আমি রেজ, এই ডেটা ফ্রেমে সেভ করছি রেজ। তো এখন যদি আমরা এই রেজাল্ট, সরি, জাস্ট আমি আপনাদেরকে এইটা ডেটা ফ্রেমে কনভার্ট করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে রেজাল্ট ডেটা ফ্রেম যেটা, তো আমি এটার নাম দিচ্ছি অ্যানোটেটেড রেজাল্টস। ওকে, অ্যানোটেটেড রেজাল্টস। সো এটাকে জাস্ট আমি এটাকে অ্যাজ ডেটা ফ্রেমে কনভার্ট করব, অ্যাজ ডেটা ফ্রেম। কাকে? রেজাল্টকে। ওকে, তো এখন এটাকে আমি রাখছি অ্যানোটেটেড রেজাল্টস বলে, অ্যানোটেটেড রেজাল্টস একটা ডেটা ফ্রেমে। তো এখানে আপনারা দেখেন অ্যানোটেটেড রেজাল্টস ক্লিক করেন, এখন দেখেন আমাদের কাছে বেজ মিন আছে, তারপরে হচ্ছে এনসেম্বল আইডি আছে। বাট ওই জিনিসগুলো কি অ্যাড হয়েছে যেটা আমাদের অ্যানোটেশন টেবিলে ছিল? বলেন, অ্যাড হয়েছে কি? কথা বলেন না। না, অ্যাড হয়নি। এটার প্রধান কারণ আমরা এটার সাথে কি করিনি, এটার সাথে আমরা জয়েন করিনি। তো সেটা আমাদের জয়েন করতে হবে। জয়েন করতে হলে আমরা একসাথে কাজটা করতে পারি, লেফট জয়েন। ওকে, কাকে জয়েন করতে চাচ্ছি, অ্যাস ডট ডেটা ফ্রেম, এটাকে আমরা এই যে ডেটা ফ্রেম, এটা জয়েন করব। ভেরি গুড। কার সাথে জয়েন করব, অ্যানোটেশন টেবিল। এই যে আমাদের এখানে অ্যানোটেশন টেবিল আছে, জিন অ্যানোটেশন টেবিল, এই অ্যানোটেশনের সাথে। এখন যদি আমরা এটা রান করি, এটা অলরেডি
এই এনসেম্বল যে কলামটা ছিল তার আগে আমি একটা কথা বলি, আপনারা এখানে যান। এই এই যে রেজাল্ট ডিএফ এইটার যে কলাম আর এখানকার যে কলাম, এই দুইটা কি সেম না, তাই না? এই দুইটা ডেটা ফ্রেমের মধ্যে সেম কলাম কে? এনসেম্বল আইডি, তাই না? হ্যালো, আপনার কি একমত? একমত না? তাহলে লেফট জয়েন করবে কিভাবে? আচ্ছা, এটা আমি আরো আপনাদেরকে ইন ডিটেল ভালো করে বোঝানোর চেষ্টা করি। ভালো করে খেয়াল করেন, আবার খেয়াল করেন, এখানে থাকেন, এখানে হয়ে গেল। আচ্ছা, এটা আমাদের আহ ইয়া হয়েছে, এই যে এটা আবার রান করতে হবে। ওকে, ওকে, আপনারা কিন্তু এখানে নজর দেন। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অনেকগুলো আরএনএসিক নিয়ে কাজ করতে যাব তখন আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা। তাহলে অ্যানোটেশনটা যখন আমরা করলাম, দেখেন অ্যানোটেশন ডান। অ্যানোটেশন টেবিলে নজর দেন। অ্যানোটেশন টেবিলে আমি যা যা চেয়েছি, এখানে কি কি চেয়েছিলাম বলেন তো? হ্যালো, কি কি চেয়েছিলাম? রো নেম রেজাল্ট থেকে আসবে, কলাম গুলো এখান থেকে নিয়েছি এবং কি টাইপ। দ্যাটস গুড। ঠিক আছে, সবাই এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার। এবারে এখানে আসেন। আমাদের আর একটা টেবিল আছে না, নাম কি? রেজাল্ট টেবিল, তাই তো? মনে আছে আপনাদের? রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা এখন ডেটা ফ্রেমে রেজাল্ট ডিএফ অ্যাজ ডট ডেটা ফ্রেম, কাকে? রেজাল্টটাকে কনভার্ট করলাম। এখন আপনারা এই রেজ ডিএফ এ ক্লিক করেন। তাহলে এই দুইটা, এই টেবিল আর এই টেবিল দুইটা আমাদেরকে জয়েন করতে হবে একসাথে। তাহলে এই দুইটার মানে মিল কার আছে? এখানে দেখতে পাচ্ছেন এনসেম্বল আইডি, কিন্তু রেজাল্ট ডিএফ এ কি এটা নাম আছে এনসেম্বল আইডি? না। তাহলে শুরুতে আমাদের এই কলাম নেমটা ঠিক করতে হবে, তাই না? শুরুতে কি করতে হবে? কলাম নেমটা ফিক্স করতে হবে। ফিক্স করতে হবে। তাহলে এই কলাম নেমটা যদি আমরা ফিক্স করতে চাই বা কলাম নেমটা যদি আমরা দিতে চাই, তাহলে আমরা এই আগে এটার কলাম নেম গুলো দেখি তো। এই রেজ ডিএফ, আমি এখানে কমেন্ট লিখছি, কনভার্ট রেজাল্টস ইনটু ডেটা ফ্রেম। ওকে, করলাম। এখন আমরা এটার কলাম নেমস, কলাম না, রেজ ডিএফ, এটা কলাম গুলো আমরা দেখি। শুরুতে শুরুর যে কলামটা সেটা কিন্তু আমাদের নামকরণ নাই, আছে এখানে রেজাল্ট ডিএফ। এটা আমাদের এনসেম্বল থাকার কথা, যেটা অ্যাকচুয়ালি অ্যানোটেশন টেবিলে এখানে আপনারা দেখছেন। আচ্ছা, আমি আবার আপনাদেরকে দেখাই। অ্যানোটেশন টেবিলের এখানে আপনারা জাস্ট নেমস কল করবেন, চেক কল নেমস। ওকে, জাস্ট এখানে নেমস, এটার মধ্যে আপনি অ্যানোটেশন টেবিলটা পাস করেন। দেখতে পাচ্ছেন এখানে এনসেম্বল নামে একটা কলাম আছে, রাইট? আমাদেরও নেমস রেজ ডিএফ শুরুর কলামটা শুড বি কি হওয়ার কথা? এনসেম্বল, তাই না? সেটা আমাদের এই রেজাল্ট ডিএফ এ কি আছে? মিসিং আছে, তাই না? মিসিং আছে। হ্যাঁ। মিসিং। এখন আমাদেরকে এটা আমাদের ঠিক করতে হবে। হুম, এখন এইটা করতে হলে আমাদেরকে প্রথমে রেজাল্ট ডিএফ টা ঠিক করতে হবে। তো রেজাল্ট ডিএফ টা ঠিক করার মানে, সরি, এই রেজাল্টটা ঠিক করতে হবে আগে। তাহলে রেজাল্টে আমরা লক্ষ্য করছি যে আমাদের বেজ মিনটা নাই, সরি এনসেম্বল এই কলাম নেমটা নাই। সেটা ঠিক করতে হলে সি বাইন্ড, মানে একটা কলাম আমরা অ্যাড করতে চাই, কল বাইন্ড, কলাম বাইন্ড, এখান থেকে আমরা একটা আগে কলাম নেম লিখবো। কলাম নেমটা কি? এনসেম্বল ইজ ইকুয়াল, এই কলাম নেমটা যে ভ্যালু গুলা, এই যে এইটা বসবে, তাই তো? এইটা বসবে। তাহলে এটা বসার জন্য আমরা এখানে কই পাবো? এটা রেজাল্টে যে রো নেম গুলা, সেটাই তো আমাদের এনসেম্বল আইডি, তাই না? তাইলে আমরা এখানে লিখবো রো নেমস অফ রেজাল্ট, দ্যাটস ইট। এখন এই জিনিসটা আমরা পেলাম কোন জায়গা থেকে? রেজাল্ট থেকে। এখন কিন্তু আমাদের কাছে এটা ঠিক আছে। এই যে দেখেন, এখন আমাদের এখানে একটা নাম এসেছে, আসছে না? এনসেম্বল দেখা যায়। আসছে। যে তাইলে এটা আমাদের এটা ঠিক আছে। এখন আমরা এটাকে রেজাল্ট নামে ভ্যারিয়েবলের মধ্যেই সেভ করছি। নাও আমরা এটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করে ফেলেছি। এখন দেখেন আমাদের কাছে দুইটা ডেটা ফ্রেম আছে, একটা রেজাল্ট যেটার প্রথম কলাম এনসেম্বল এবং অ্যানোটেশন, এই দুইটা টেবিল আমাদেরকে কি করতে হবে? জোড়া লাগাতে হবে, তাই না? তাহলে এই দুইটা টেবিলের কমন কে বলেন তো? এনসেম্বল, তাই তো? ঠিক না? কথা বলেন আপনারা। হ্যাঁ।
তাহলে এই কমন কলামের উপর ভিত্তি করে জোড়া লাগাইতে হলে লেফট জয়েন করতে হয়। এখন আমরা জোড়া লাগাবো কাকে কাকে? রেজাল্ট ডিএফ আর কাকে জানি? অ্যানোটেশন, তাই তো? অ্যানোটেশন। ওকে, বাই কাকে দ্বারা জোড়া লাগাবো? এনসেম্বল, মনে আছে? ওকে, ডান। এখন আমরা এটার নাম দিচ্ছি অ্যানোটেশন রেজাল্টস। ফর এক্সাম্পল এই ডেটা ফ্রেমটার নাম দিচ্ছি আমি অ্যানোটেশন রেজাল্টস। এখন যদি আমরা এটা রান করি তাহলে আপনারা দেখেন অ্যানোটেশন রেজাল্ট নামে একটা কলাম ক্রিয়েট হয়েছে না? এখন সবাই দেখতে পাচ্ছেন? এই যে দেখেন এখন এনসেম্বল আছে, বেজ মিন, লগ ফল টু চেঞ্জ। আপনি এটার কোরেসপন্ডিং জিন কি সেটা দেখতে পাচ্ছেন, এই এনসেম্বল আইডির কোরেসপন্ডিং জিন কি সেটা দেখা যাচ্ছে না? জি ভাইয়া। গ্রেট। এই যে কাজটুকু করলাম দেখেন, এই কাজটা কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই কাজটা আপনি অনলাইনে হয়তো অ্যাভেলেবল অনেক টুলস দিয়ে করতে পারবেন, কিন্তু দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং আর দিয়ে করা দেখেন কতটা কনভিনিয়েন্ট। ওকে, আমাদের পেইন শেষ নাও, এখন আমরা মানে ভিজুয়ালাইজেশনে যাব, যেটা আমাদের মানে সবচেয়ে জরুরি কাজ ছিল। আবার আমি বলছি, এই প্লটটা থেকে কি আমরা কিছু বুঝতে পারতেছি? কোনটা সিগনিফিকেন্ট কোনটা ইনসিগনিফিকেন্ট বোঝা যাচ্ছে না, তাই না? না। ওকে, এখন আমরা এই যে দেখেন এখনকার যে প্লট গুলো আমাদের দরকার, ভলকানো প্লট। ওকে, ভলকানো প্লট এগুলো কিন্তু আমি আলোচনা করেছি আপনাদেরকে যখন আমি দেখাই এই যে সরি এই যে ফিগুলা যখন আমি আপনাদেরকে জেনারেট করে দেখিয়েছিলাম GO2R থেকে, মনে আছে? ভলকানো, আশা করি এগুলো আপনাদের ভুলে যাওয়ার কথা না। এই যে এগুলা মনে আছে আপনাদের? এগুলো দেখিয়েছিলাম শুরুর দিকে, রাইট? শুরুর দিন আর কি। তাহলে ভলকানো প্লট, এখন আমরা এখানে একটা প্যাকেজ লোড করেছি, মনে আছে না? কি এনহ্যান্সড ভলকানো প্লটস, রাইট? তাই না? এখন জি। আমরা ওই ফাংশনটা কল করব, এনহ্যান্স ভলকানো। এটা হলো আমাদের প্লট ফাংশন। তাহলে আমরা কোন জায়গা থেকে করব? অ্যানোটেশন রেজাল্টস। এখন কাকে আমরা করব, লেভেল হিসেবে কাকে দিব? সিম্পল, এখান থেকে আমরা জিন সিম্বল নিব। তাহলে অ্যানোটেশন রেজাল্টস ডলার সিম্বল জিন সিম্বল, এই যে জিন সিম্বল, দ্যাটস ইট। এখন আমরা আচ্ছা এটা আমরা ভেঙে যদি করি তাহলে আমাদের জন্য অনেকটাই সুবিধা হবে। ওকে, তাহলে লেভেল, ল্যাব মানে লেভেল। ওকে, নেক্সট আমাদেরকে এখানে এক্স অ্যাক্সিস বরাবর কি করব সেটা আমি বলে দিব। এক্স অ্যাক্সিস বরাবর আমি লগ ফোল্ড টু চেঞ্জ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর কি জানি থাকে? পি অ্যাডজাস্টেড ভ্যালু, সেটা আমি বলে দিলাম। পি অ্যাডজাস্টেড, প্লট করেন। ওকে, এখন আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে যে প্লটটা দেখা যায়? হ্যালো হ্যালো, হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। আগে যে প্লটটা আমরা দেখলাম আর এই প্লটটা, এটা কি আসমান জমিন পার্থক্য আছে না? জি ভাইয়া। ওকে, এইটা হচ্ছে প্রধান উত্তর যে কেন আমরা আর প্রোগ্রামিং শিখবো। ঠিক আছে, এই ফারিয়া, ফুয়াদ, জাবির, তোমরা কি আছো? জি ভাইয়া। কেন আমরা টুলস কে বিদায়, মানে আমরা টুলস বিদায় দিব, বিদায় বলতে ওটা অবশ্যই আমাদের হেল্পিং টুলস, বাট কেন আমরা আর শিখবো, এটা হলো তার প্রধান উত্তর। আশা করি বোঝা গেছে। হুম জি ভাইয়া। হুম ওকে, এখন এই প্লটে আরো অনেক কাজ করার আছে, হ্যাঁ, সেগুলো আমরা যাচ্ছি। আহ সেটা হচ্ছে, আচ্ছা এখানে যে আমরা প্লট করলাম এই যে এনহ্যান্স ভলকানো প্লট, হ্যাঁ, এইটা অ্যাকচুয়ালি ডিফল্ট কাট অফস লক ফোল্ড টু চেঞ্জ। এগেইন আবার এখানে আমরা যাই, এখানে লক ফোল্ড টু চেঞ্জ আছে না? এটা সিগনিফিকেন্ট কখন আমরা ধরি, যখন আসলে লক ফোল্ড টু চেঞ্জ, এই যে যেটা বললাম যে গ্রেটার দেন 2, এখানে দেখা যায় যে আমরা দুইটা ভার্টিক্যাল লাইনের মধ্যে 2 দিয়েছি। মনে পড়ে যে আমরা মডুলাস বলে একটা বস্তুর সাথে পরিচিত। হ্যালো, জি পরিচিত। প্লট সেটাই করেছে, লক ফল টু চেঞ্জ গ্রেটার দেন 2 এবং পি অ্যাডজাস্টেড ভ্যালু কত হয়েছে এখানে? লেস দেন 0। 0.5। এটা এটা ডিফল্ট কাট অফ ফর এনহ্যান্স ভলকানো প্লট। ওকে, এটা ডিফল্ট কাট অফ। ওকে, তার মানে এটা কি সিগনিফিকেন্ট রেজাল্ট নিয়েছে না? কথা বলে জি না কেন? ভাইয়া। ওকে, জি ভাইয়া। নেক্সট এখন আমরা
কিছু কাজকর্ম করব। অ্যাড কাস্টম লগ এফসি, লগ টু এফসি, সরি, লগ টু এফসি মানে লগ ফোল্ড অ্যান্ড অ্যাডজাস্টেড পি ভ্যালু। ওকে, অ্যাডজাস্টেড পি ভ্যালু কাট অফস। আমরা কিছু অ্যান্ড সাইজ অফ পয়েন্টস অ্যান্ড লেভেলস, এগুলো আমরা একটু কাস্টমাইজ করা শিখবো। তাহলে এনহ্যান্স ভলকানো, গ্রেট। এগেইন আমরা প্রিন্ট করব, মানে প্লটেড ডেটা হবে অ্যানোটেটেড রেজাল্টস। তাহলে ল্যাব কোন জায়গা থেকে আমরা নিব? অ্যানোটেটেড রেজাল্টস, ডলার সিম্বল, সিম্বল মানে জিন, এক্স এক্সিস বরাবর যাবে। সিমিলার থিং আমি জাস্ট কপি পেস্ট করবো এখানে, দ্যাটস ইট। বাট এখানে আমরা আমাদের যে কাট অফস গুলা, পি কাট অফ আমাদের যে আর্গুমেন্টটা আছে পাস করতে পারবো। ফর এক্সাম্পল আমি 10⁻⁻5, এটা মানে কত কেউ বলতে পারেন? এটা একটা সূত্র। না, পয়েন্ট না, 001, মানে 4টা 0 1। গ্রেট। ওকে, পি কাট অফ। আচ্ছা, এটা না দিলে কি হইতো না? ফর এক্সাম্পল আমি এখানে কাট অফ দিলাম 0.001। ওকে, ঠিক আছে। নেক্সট এফসি কাট অফ। দেখেন আমরা কত চেঞ্জ করতে, মানে কতটুকু কাস্টমাইজ করতে পারি সেটা আমরা একটু খেয়াল করি। পি কাট অফ দিয়েছি না? এফসি কাট অফ মানে কি কেউ বলেন তো? এফসি কাট ফোল্ড অফটা কাট অফ। ফোল্ড চেঞ্জ। আচ্ছা, এফ সি কাট অফ, এটা আমি 2 দিচ্ছি, অ্যাকচুয়ালি বাই ডিফল্ট না, এটা 2ই অ্যাকচুয়ালি। পয়েন্ট সাইজ 1.5, মানে এই যে পয়েন্ট গুলো আর কি, হ্যাঁ, এটা সাইজ হবে 1.5। তারপর হচ্ছে লেভেল সাইজ, এই যে জিনের যে লেভেলটা, লেভেল সাইজ, ইট শুড বি লেভেল সাইজ ক্যাপিটালাইজ। ওকে, লেভেল সাইজ ফর এক্সাম্পল 3। এবং আমি এখানে একটা টাইটেল দিচ্ছি। টাইটেল এখানে কি আমরা ট্রিটেড ভার্সেস আনট্রিটেড কাজ করেছি না, তাই না? তো আমি এখানে ট্রিটেড, সরি, ভিএস দিলে বেটার, ট্রিটেড ভার্সেস আনট্রিটেড, সরি, আনট্রিটেড ভার্সেস ট্রিটেড। এখন আমরা এটা রান করি, আমরা অনেক কাস্টমাইজড একটা প্লট এখানে দেখতে পাবো। দেখা যায় এখন প্লটটা স্টিল আমাদের অনেক কাস্টমাইজেশন বাকি আছে। হ্যালো? যে দেখা দেখা যাচ্ছে। ওকে, আগের প্লট থেকে এই প্লটটা কিন্তু বেটার। ওকে, এবং মোর, প্রিসাইজ। হ্যাঁ, ভিজিবল। ওকে, আচ্ছা, এখন আমরা এই প্লটটা নিয়ে আরো কাহিনী করব। ওকে, যারা বায়োইনফরমেটিক্স 1 and 2 পড়ে আসছেন আন্ডারগ্রাড সেটিং এ, এখন তাদের পরীক্ষা নিব কাইন্ড অফ। ওকে, লিমিটস। ওকে, আমরা আগে অ্যাক্সেস লিমিটসটা মানে সেট করার প্ল্যান করি, হ্যাঁ। ওকে, যা আছে সাইজ টাইজ ইটস গুড, আমি এটাই কপি পেস্ট করে নিয়ে আসছি। জাস্ট আমি এখানে, সরি, অ্যাডজাস্ট, আমি এখান থেকে অ্যাক্সেস লিমিটটা আপনাদেরকে এখন দেখাবো। তো আমরা একটু উপরে লিখছি যে এখানে যে এক্স লিমিট, এই যে এক্স অ্যাক্সিস বরাবর যে লিমিটটা আছে, আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। এক্স লিমিট ইজ ইকুয়াল, আমাদেরকে এখানে একটা ভেক্টর পাস করতে হবে। ফর এক্সাম্পল -5 থেকে, এটা যেহেতু লগ ফোল্ড টু চেঞ্জ, আমরা -5 থেকে 5 এটা দিলাম। আমরা এটা রান করে দেখি, দেন আমরা এটা চেঞ্জ দেখতে পাবো। ওকে, চেঞ্জটা আমরা দেখতে পাচ্ছি। এগেইন ওয়াই লিমিট আমরা চেঞ্জ করতে পারি। ওয়াই লিমিট ইজ ইকুয়াল সি, আমি ওয়াই লিমিটটা 0 থেকে লগ, সরি, -log 10 অফ 10⁻⁻10 দিচ্ছি। এটা জাস্ট আমি এনহ্যান্স করার জন্য দিচ্ছি, এটা আপনারা ইয়ে করতে পারবেন। দ্যাটস ইট। এটা আমরা দুইটা অ্যাক্সিসের লিমিট অ্যাডজাস্ট করতে পারি। এই যে দেখেন, এখন কি আমাদের প্লটটা আগের থেকে এনহ্যান্সড হয়েছে না? বলেন আপনারা, আগে থেকে মানে ইন্টারপ্রিটেশনের জন্য আমাদের মানে জীবন সহজ হয়েছে কিনা?
হুম ভাইয়া কিছু জিন হচ্ছে বাদ গেছে, এটা কি কোনো ইফেক্ট ফেলবে না এটা করা যায়? সিগনিফিকেন্ট কোনো জিন বাদ যায় নাই। আহ, সিগনিফিকেন্ট এই যে দেখতে পাচ্ছেন উপরে যেগুলা ব্লু, হ্যালো, জি জি ভাই দেখতে পাচ্ছি। দিজ আর দ্য সিগনিফিকেন্ট জিনস। নিচে যেগুলো আছে এগুলো না, তাহলে বাদ গেছে একটাও? আদতে কি বাদ গেছে একটাও? এই যে লেফট সাইডে অনেক দূরে প্রায় 10-এর কাছাকাছি, -10-এর কাছাকাছি একটা জিন ছিল আগের প্লটে আর কি। হ্যাঁ, আগে আহ, প্লট ছিল, এখন কি আছে? না এখন নাই। এই কারণে তো আমি এনহান্সমেন্ট বলছি। আলটিমেট গোল এটা, ঠিক আছে? আপনাকে টুইক করতে হবে, ঠিক আছে? হ্যালো, আলটিমেটলি আমাদেরকে কি করতে হবে? টুইক করতে হবে, মানে পাবলিকেশন রেডি প্লটের জন্য। বুঝতে পারছি? হ্যালো, জি ভাইয়া। প্রশ্নকর্তা, আপনি কেমন কথা বলছেন? না বুঝলে তো হবে না, আপনি আবার প্রশ্ন করবেন, ওকে? এতটুকু কি বুঝছেন? জি ভাইয়া জি বুঝছি। ভাইয়া। মডিফাই বর্ডার অ্যান্ড রিমুভ গ্রিড লাইন্স। ওকে, আপনারা ভাইয়া ধৈর্য ধরে। ওয়াই অ্যাক্সিস থেকে চেঞ্জ করা যায়, মানে অ্যাডজাস্টেড পি ভ্যালু দিচ্ছেন, এখানে কি অন্য কোনো দেওয়া যায় কিনা? কোনটা আমি অ্যাডজাস্টেড পি ভ্যালু দিয়েছি? ওই যে ওয়াই অ্যাক্সিসে। নো, এটা অ্যাডজাস্টেড পি ভ্যালু হবে ভলকানো প্লটে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না। বুঝতে পারছি? জি ভাই। ওকে, মডিফাই বর্ডার অ্যান্ড রিমুভ গ্রিড লাইন্স। ওকে, আমি সেম প্লটই নিয়ে আসবো, কপি পেস্ট করে জাস্ট আমি আপনাদেরকে কিভাবে বর্ডার দেওয়া যায়। আচ্ছা, প্রথমে আমরা আসি। আচ্ছা, টাইটেল এখানে আপনারা থাকেন না, টাইটেলের আগে আমরা কাজগুলো করি। বর্ডার, বর্ডার এখানে কয়েকটা ইয়ে পাবেন, বাট আমি এখানে ফুল বর্ডার ইউজ করি। ফুল রান করেন তো, এটা দেখেন কেমন দেখা যায়। একটু সময় নিতে পারে, বাট ইয়া। ওকে, দিস ইজ বর্ডার। আমি আসলে বর্ডারই ইউজ করি না। ওকে, তারপর বর্ডার উইথ, আপনি এখানে বর্ডার উইথ সেট করতে পারেন, ফর এক্সাম্পল 1.5। আরো অনেক কাজ করা যায়। বর্ডার কালার, বর্ডার কালার কি বলবো? আমার তো কালার খুব একটা মাথায় আসে না, ব্ল্যাকই দিলাম। এরপরে গ্রিড লাইন্স মেজর, এটা ফলস, মানে আমি গ্রিড লাইন মেজর এটা দিবই না, মানে গ্রিড গুলো দিব না, এটা ফলস। পাবলিকেশন রেডি কাজ করতে হলে আমাদেরকে কাস্টমাইজেশন ভালো করে জানতে হবে। তা আমি আপনাদের যা দেখাচ্ছি এটাই এনাফ, এর থেকে বেশি আপনার জানা দরকার নেই। ওকে, এটা আমার কাছে খুব বেশি একটা ভালো প্লট না। ওকে, এই যে আমি বর্ডার টর্ডার অ্যাড করলাম এন্ড দেন, এগুলো আমার কাছে খুব, আমি বর্ডার টর্ডার অ্যাড করি না, এটা জাস্ট আমি দেখালাম যে করা যায়। ঠিক আছে এ পর্যন্ত? আচ্ছা, এ পর্যন্ত আমরা যে কাজগুলা করলাম, এটা র কাউন্টের উপরে না নর্মালাইজড কাউন্টের উপরে বলেন তো? র কাউন্ট, গ্রেট, আপনারা বুঝতে পারছেন, র কাউন্টের উপরে কাজটা করেছে। তাহলে র কাউন্টের উপরে যে কাজটা আমি করলাম, এই কাজটা আমরা সিমিলারলি এখন কি করব? রেগুলারাইজড লগারিদমিক ট্রান্সফরমেশন, যেটাকে আমরা বলি অ্যাকচুয়ালি আপনার নর্মাল ডেটা নর্মালাইজেশন। তাহলে ডেটা নর্মালাইজ করার জন্য আর লগ ডিডিএস, আমাদের যে ডিডিএস অবজেক্ট আছে সেটাকে, তো এইটাকে আমি আরএলডি একটা অবজেক্টের ভেতরে সেভ করছি। ওকে, এখানে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটাকে বলে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস কি কারণে ব্যবহার করি মুহিব সাহেব? পিসিএ এন্ড ইউম্যাপ, এই দুইটা নিয়ে আমি বহুবার ভগর ভগর করেছি। এই দুইটা কি কাজে ব্যবহার করি? জিনগুলা গ্রুপিং হয়, আলাদা আলাদা ক্লাস্টারিং হয়ে যায়। কাছাকাছি, ডাইমেনশন রিডাকশন, দিজ আর দ্য ডাইমেনশনালিটি রিডাকশন টেকনিক। এটা স্ট্যাটিস্টিক্যাল মডেল বা মেথড, যেটা দিয়ে আমরা ডাইমেনশন রিডাকশন করি। ওকে, হ্যালো, ওকে। হ্যাঁ, এখন ভাই এই আমরা জন্য কি হচ্ছে এই বলে পিসিএ প্লটের জন্য আমাদের হচ্ছে আরলক নর্মালাইজেশন করাটা কি হ্যাঁ, ম্যান্ডেটরি আর কি? না না, নট ম্যান্ডেটরি, এটা এটা ম্যান্ডেটরি না, বাট নর্মালাইজড করা ম্যান্ডেটরি, ইটস ট্রু। নর্মালাইজ করতে হবে, কারণ নর্মালাইজ না করলে তো আমরা
মানে বেটার ডিস্ট্রিবিউশন, এই যে মানে যা যা উপরে করছি ওগুলো তো পাবো না, তাই না? নর্মালাইজ হ্যাঁ, আমরা করতে হবে। নর্মালাইজেশন ছাড়াই তো পুরো ইয়েগুলো পাইলাম, ঠিক না? পাইছি, কিন্তু আমাদের কাউন্টস গুলোকে নর্মালাইজ করতে হবে, কারণ আমাদের এই সব কাউন্ট গুলো তো ইয়ার নাই, তোমার সিমিলার স্কেলে নাই। সো আমাদের ইয়ে করতে হবে, আমরা যতটুকু কাজ করছি এটা নর্মালাইজড ডেটার উপরে। তো নর্মালাইজেশন টেকনিকও আমরা এখন শিখছি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। নাও পিসিএ, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিসের প্লটটা আপনারা এখান থেকে পাবেন। কিন্তু এখানে কি আমি বলছি যে কোন গ্রুপের মধ্যে কাজ করবে, ইন্ট্রা গ্রুপ নাকি এরকম আগ্রুম বাগ্রুম কিছু বলছি? বলিনি। এই জন্য আমাকে এখানে বলতে হবে ইন্ট গ্রুপ। কি বললাম? INT গ্রুপ ইকুয়াল, এখানে আমাদের ইয়ে কে ছিল, এক্সপেরিমেন্টে কে ছিল, ডেক্স না? এই যে এটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। তাহলে এখানে কি আমরা দেখতে পাচ্ছি দিস আর দ্য ক্লাস্টার, দেখা যায় কয়টা ক্লাস্টার আছে? দুইটা। দুইটা। আশা করি এতটুকু ক্লিয়ার, প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস তাই দুইটা কিভাবে বুঝলেন? কি মানে দুইটা কিভাবে বুঝলেন? কি দুইটা বুঝছি? মানে দুইটা ক্লাস্টার, ক্লাস্টার দুইটা কিভাবে বুঝবো আমি? অবশ্যই এই যে সিমিলার মানে কালার। কালার দেখে? কালারটা, হ্যাঁ। হ্যাঁ, এরা এখানে তো আছে, দেখেন এই যে দুইটা ট্রিটেড আনট্রিটেড গ্রুপ, এবং এরা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বহন করে বলে বিধায়ী তো দুইটা দেখেন সেপারেট গ্রুপ ক্রিয়েট করেছে। এবং যারা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স, ক্লাস্টার মানে কি, যারা সিমিলার ক্যারেক্টারিস্টিক্স বহন করে তারা পাশাপাশি থাকে। যেমন দেখেন এই যে এরা এ একটু দূরে আছে, বাট এরা তো কাছাকাছি আছে, মানে এই সাইডে আছে, এই সাইডে কারা আছে, রেড, তার মানে কারা, ট্রিটেড গ্রুপ, তাই না? জি ভাইয়া। হ্যালো, এগুলো ওকে, কি জিনের ক্লাস্টার? হ্যাঁ, এটা জিনের ক্লাস্টার না, দেখি জিনের ক্লাস্টার স্যাম্পল। না, জিন হইলে তো অনেকগুলো হইতো, এখানে তো জিনের ক্লাসটা না, নর্মাল এই পিসিএ মানে ডাইমেনশন রিডাকশন করার কারণে এই অবস্থা, নাকি ভাইয়া? হুম, 8টা স্যাম্পল ছিল না, চারটা চারটা করে 8টা। হ্যাঁ, আটটাই তো, এটা তো স্যাম্পল। আচ্ছা, পিসি আমরা হুম, আরো চিন্তা করি, উপরে আমরা কি পয়সন ডিস্ট্রিবিউশন দেখে আসছি না? এই যে হুম, কেন দেখলাম স্যাম্পল গুলা, মানে কিভাবে একে অপরের সাথে রিলেটেড সেটা দেখার জন্য, তাই না? আর হ্যাঁ, পিসি হ্যাঁ। এর কাজ কি, পিসি এর একটা ডাইমেনশনাল রিডাকশন টেকনিক, যেটা আমাদেরকে এখানে ভ্যারিয়েশন, এই যে ভ্যারিয়েশন মানে চেক করতে সাহায্য করে, যে এই স্যাম্পল গুলা মানে একে অপরের সাথে কতটুকু ডিস্টেন্সে আছে। ক্লাস্টার অ্যানালাইসিস ইউম্যাপে আরো ভালো ইয়ে করা, ইউম্যাপ আমরা এখানে করছি না, বাট আমরা পিসি এটা ইউজ করছি। ঠিক আছে এ পর্যন্ত? হ্যালো, হ্যাঁ ভাই, ঠিক আছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা মনে আছে যে রেজাল্ট নামে একটা বস্তু উপরে সেভ করে রেখে আসছি না, রেজাল্ট? হুম, বেশ। চিন্তা, এই যে ডিএফ, ডিএফ চিন্তা করেন, ডিএফ, এই যে ডিএফ, এখন এখানে কি আমাদের সব সিগনিফিকেন্ট রেজাল্ট আছে? কথা বলে না না ভাইয়া। সবাই, না ভাইয়া। তাহলে সবাই তো সিগনিফিকেন্ট রেজাল্ট এর মধ্যে নাই। তাহলে আমরা কিভাবে সিগনিফিকেন্ট রেজাল্ট আমরা খুঁজে পাইতে পারি? সেটা হলো আমরা এটাতে নজর দিই, অ্যানোটেটেড রেজাল্ট, মানে অ্যানোটেটেড, হ্যাঁ। তো এখন আমরা কি করব, সাবসেট জিনস, জিন গুলোকে সাবসেট করতে চাই, মানে হচ্ছে সিগনিফিকেন্ট রেজাল্ট যাদের, তাদেরকে শুধু আমরা খুঁজে বের করব। ওকে, হ্যালো, হুম, শুধু তাদেরকেই আমরা খুঁজে বের করে নিয়ে আসবো। আচ্ছা, এখন এটা সাবসেট করতে হবে কোন জায়গা থেকে, অ্যানোটেটেড রেজাল্টস, কারণ আমরা অলরেডি এটা তৈরি করেছি। দেন স্কোয়ার ব্র্যাকেট, সাবসেট করতে হলে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে করতে হয়। হুইচ, হুইচ মানে আমি এখানে খুঁজতে চাচ্ছি যে কোন কোন জিন গুলা আছে, তুমি সেগুলোকে আমার বের করে দাও। তাহলে অ্যানোটেশন রেজাল্টস, এখন আমি সিগনিফিকেন্স কার দিয়ে পাবো, অ্যাডজাস্টেড পি ভ্যালু। ওকে, ক্লিয়ার? হুম, কত হলে পাবো, 0.01 ফর এক্সাম্পল, এটা আমার হচ্ছে কি, কাট অফ। কথা বলেন, এটা হলো আমার কাট অফ, ঠিক আছে? হুম, আচ্ছা, এটা গেল, শুধু কি এরাই সিগনিফিকেন্ট? মোটেই না, সিগনিফিকেন্ট হওয়ার জন্য আরো একটা ক্রাইটেরিয়া আছে, কারা, লগ ফোল্ড টু চেঞ্জ, মনে লগ এফ। আছে? হুম, হুম। জি।
কিন্তু এই লগ ফোল্ড টু চেঞ্জের মধ্যে তো নেগেটিভ ভ্যালু আছে, তাইলে কি হবে? হবে না। ঠিক আছে, এই নেগেটিভ ভ্যালুকে আমাদের কি করতে হবে? নেগেটিভ যেগুলা ওগুলোকেও আমাদের অ্যাবসলিউট ভ্যালু নিতে হবে, তাহলে এবিএস। ক্লিয়ার? এখন আমরা আসি অ্যানোটেটেড রেজাল্টস। এখন এখান থেকে কারে নিব? লগ ফোল্ড টু চেঞ্জ, তাই তো? এখন লগ ফোল্ড টু চেঞ্জ কত হইলে আমরা ইয়ে করব? আগে আমরা এবিএস করলাম। ফর এক্সাম্পল, গ্রেটার দেন অর ইকুয়াল 1। কত? গ্রেটার দেন অর ইকুয়াল 1 যদি হয়, তাহলে তাদেরকে আমরা এই মানে সিগনিফিকেন্ট রেজাল্টের আওতায় নিয়ে আসছি। ক্লিয়ার এ পর্যন্ত? হুম। এখানে আমাদের এন্ড দিতে হবে। নেক্সট খেয়াল করি, এন্ড এন্ড আমাদের আরো একটা ক্রাইটেরিয়া আছে, বেজ মিন। মনে আছে? বেজ মিন আছে না? ভাইয়া ব্র্যাকেটটা মনে হয় 1 এর পরে হবে আগেরটাই, লক টু 4 চেঞ্জ। কোনটা? লক টু 4 চেঞ্জের পরে যে ব্র্যাকেটটা গেছে ওটা গ্রেটার দেন ইকুয়াল 1 এর পরে হবে। নো, ইটস গুড। প্রথমে আমি এই রেজাল্টটাকে এবিএস করেছি, মানে অ্যাবসলিউট ভ্যালু। এবিএস মানে হচ্ছে আচ্ছা। অ্যাবসলিউট, মানে মডুলাস করবে। ঠিক আছে, হুম, এই যে মডুলাস করবে, সেই মডুলাস যদি গ্রেটার দেন 1 অর ইকুয়াল 1 হয়, সেটা হলো আমার কন্ডিশন। আর বেস মিন যদি 20 হয়, তাহলে আমাদের এই যে কন্ডিশনটা আমরা দেখছি, এই কন্ডিশনটাকে আমরা বলবো সিগনিফিকেন্ট জিন। ওকে, এটাকে আমরা কি বলবো? হুম। তো এটাকে আমি রেজাল্ট সিগনিফিকেন্ট একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করছি। সেভ হয়েছে রেজাল্ট সিগনিফিকেন্ট, দেখা যায়। এখন আপনারা একটা জিনিস খেয়াল করেন, অ্যানোটেটেড রেজাল্টস এখানে কতগুলো অবজারভেশন আছে? কতগুলা? 14টা। 65,700। 65,700। ও আচ্ছা টোটালটা, হ্যাঁ। এই, হুম হুম হ্যাঁ। হুম আর হুম। এখন আমরা যেটা করলাম, যেটা আমরা সাবসেট করলাম সিগনিফিকেন্ট রেজাল্ট, কতগুলো আছে? 614টা আছে। তাইলে তাইলে কি এখন আমাদের কাছে মোর প্রিসাইজ রেজাল্টস আছে না? হুম। মোর প্রিসাইজ রেজাল্ট আছে কিনা? জি ভাইয়া। এখন এই যে আমরা খুব ভালো করে আপ রেগুলেশন, ডাউন রেগুলেশন, তারপরে হচ্ছে আপনার এনরিচমেন্ট অ্যানালাইসিস, জিন কম্পোনেন্ট অ্যানালাইসিস, ফাংশনাল অ্যানোটেশন অ্যানালাইসিস, পাথ অ্যানালাইসিস, এই কর্মগুলো করতে পারবো। ওকে, এখন আমাদের কাছে সাবসেট আছে। তো এখন এই যে রেজাল্ট সিগনিফিকেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, শুরুতে এই ধরেন আমরা এখান থেকে কি চাই? ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন, ঠিক আছে, উইথ স্ট্রংগেস্ট ডাউন রেগুলেশন। কি বললাম? ডিই মানে কি? ডিফারেন্সিয়াল এক্সপ্রেস জিন। আমি এখানে সংক্ষেপ এগুলো ডাউন রেগুলেশন। আপনারা কি বুঝতে পারছেন? ডাউন রেগুলেটেড জিন খুঁজবো, বুঝতে পারছেন সবাই? হুম হুম। আচ্ছা, জি ভাইয়া। ডাউন রেগুলেটেড জিন আমরা এখান থেকে খুঁজবো টপ টপ যেগুলা। ঠিক আছে, তাহলে সবার আগে আমার যে কাজটা করতে হবে, এই যে আমরা সিগনিফিকেন্ট রেজাল্ট, আচ্ছা আগে বলি, এই ডাউন রেগুলেশন আপ রেগুলেশন ডিসাইড করে লগ ফোল্ড টু চেঞ্জ কে? লক টু 4 চেঞ্জ। লগ ফোল্ড টু চেঞ্জ। তাহলে এখন আমাদেরকে এখানে কি করতে হবে? অর্ডার করতে হবে না? মানে শর্ট যদি না করে, কথা হুম। বলেন না যে অর্ডার করতে হবে, তো অর্ডার কাকে অর্ডার করব? রেজাল্ট সিগনিফিকেন্ট, দেন এখান থেকে আমরা লগ ফোল্ড টু চেঞ্জ কে অর্ডার করব। এটা হচ্ছে আমাদের অর্ডার্ড ভ্যালু। হ্যাঁ, এটা হলো অর্ডার্ড ভ্যালু। আচ্ছা, অর্ডার অর্ডার করলাম। এখন এই যে আমরা অর্ডার করলাম, হ্যাঁ অর্ডার করলাম, তাইলে আমার কারা এই অর্ডার্ড ভ্যালু সেটা খুঁজে বের করতে হবে। তো শুরুতে স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে আমাদেরকে এটা পাস করতে হবে। তাই এখন আমাদেরকে সেটা আমাদের, ওকে, আমি এখানে পুরোটুকু নিয়ে আসি। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে কমা, তারপরে ব্ল্যাঙ্ক, কিছু দিই নাই। এটার মানে বোঝাচ্ছে আমি যে অল অবজারভেশন চাচ্ছি। এগুলো আমি অলরেডি আপনাদের সাথে আলোচনা করেছি, যখন আমি মানে এই যে সাবসেট কিভাবে করে আর এর অবজেক্ট, এগুলো নিয়ে কথা বলেছি। এই যে দেখেন এখন আমাদের কাছে আহ ঠিক আছে, এই ভ্যালুগুলো এসেছে। হ্যাঁ, রেজাল্ট সিগনিফিকেন্স। এখন এইটা যদি আপনারা হেড কল করেন, হেড, হেড মানে কি? উপরের অংশগুলো দেখায় না? হুম। 5 হেড, 10টা মনে হয়।
হ্যাঁ, হেডের কাজ কি? উপরের অংশগুলো দেখায়, উপরে যে জিনগুলো থাকবে অর্ডার করার পরে সেই জিনগুলোকে আমরা বলি ডাউন রেগুলেশন। এই যে, আচ্ছা আমরা এটা একটা ইসের মধ্যে সেভ করি, ভ্যারিয়েবলের মধ্যে, তাই তো? ফর এক্সাম্পল আমরা ডাউন রেগুলেশন একটা ভ্যারিয়েবলের মধ্যে সেভ করি। এখানে দেখতেছি ডাউন রেগুলেশন, these are the down regulated genes for this study. ওকে, এইগুলো হচ্ছে আমাদের টপ ডাউন রেগুলেটেড জিন। যদি আপ রেগুলেটেড চাই তাহলে কি করব? টেইল কল করব, টেইল। কি বললাম, বুঝতে পারছি সবাইকে? হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। তাহলে এখানে আমি ডাউন রেগুলেশন কমা দিয়ে লিখে দিই হেড, আপ রেগুলেশন এটা হলো টেইল। তাহলে এখন এইটা হলো আমাদের আপ রেগুলেশন। ওকে গ্রেট, আপ রেগুলেশন, তাহলে ইট শুড বি টেইল, জাস্ট এখানে টেইল কল করব। হুম। এটা হলো আমাদের আপ রেগুলেশন। কই গেল আপ রেগুলেশন? এই যে, দিজ আর দ্য আপ রেগুলেটেড জিনস ফর দিস স্টাডি। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে। ওকে, ডান ডান। আমাদের আরো কিছু কাজ বাকি আছে, সেগুলো আমরা সম্পন্ন করি। নাম্বার 1, এখন আমরা দেখব প্লট এক্সপ্রেশন অফ ইন্ডিভিজুয়াল জিনস। ইন্ডিভিজুয়াল জিনের এক্সপ্রেশন দেখতে চাই, সরি এটা ইট শুড বি ইন্ডিভিজুয়াল জিনের। আচ্ছা, তো তার মানে কাদেরকে দেখতে চাই? ফর এক্সাম্পল ধরেন আমি চাচ্ছি জিন উইথ লার্জেস্ট পজিটিভ লগ টু ফোল্ড বা এফসি চেঞ্জ যেটা আমরা বলি সেটা। তো এটা করার জন্য আমাদের একটা মানে ফাংশন আছে প্লট কাউন্টস। কোন জায়গা থেকে পাবো? ডিডিএস। এই প্লট কাউন্টটা আমরা করব ডিডিএস থেকে। দেন আমরা জিন পাস করব, এখানে আমরা বলবো হুইস ডট ম্যাক্স, মানে যেটা অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে এখন নিব? জিন যেহেতু আমরা অ্যানোটেট করেছি, সো অ্যানোটেটেড টেবিল থেকে নিব লগ ফোল্ড টু চেঞ্জ। এখন আমরা এখানে জাস্ট পাস করে দেব ইন্টারগ্রুপ ইজ ইকুয়াল ডেক্স। এই যে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে আহ এখানে ম্যাক্সিমাম লগ ফোল্ড চেঞ্জ যেটা ইন্ডিভিজুয়াল জিনের এক্সপ্রেশন। এখানে আমাদের প্রথম কোনটা আসছে? ইন্ডিভিজুয়াল। এখানে উপরে ক্যান্সেবল আইডি দেখা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ ভাই, ক্যান্সেবল দেখা আইডি যাচ্ছে। দেখা যাচ্ছে না? এখানে আমরা হ্যাঁ হ্যাঁ। হুইস ম্যাক্স ব্যবহার করেছি না? এখানে কি বলেছি? হুইস ম্যাক্স, তাই না? আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারতাম। কি করতে পারতাম? হুইস মিন। এখন তাহলে ম্যাক্সিমাম এক্সপ্রেশন কোথায় আছে? কোথায়? 09, তাই না? এখন আমরা অ্যানোটেটেড রেজাল্টে যাই। অ্যানোটেটেড রেজাল্ট কই জানি? এই যে, তাহলে 09 কই? ফিল্টারে ক্লিক করব। হ্যাঁ, ফিল্টারে ক্লিক করে আমরা এটা সার্চ করব ENS G। কয়টা জিরো আছে পরে? আচ্ছা। 5টা না? 1 2 3 4 5। তারপরে 26 57। আমি ম্যানুয়াল প্রসেস আপনাদের দেখাচ্ছি, 09। তাইলে এখানে কি আদেও কোনো জিন এক্সপ্রেসড হয়েছে? এটা আইডি আছে, জিন কি দেখতে পাচ্ছি এখানে? নাই। ওকে, এটা হলো মিনিমাম। আচ্ছা, ইন্ডিভিজুয়াল জিন আসলে এইভাবে আমরা প্লট না করে এভাবে প্লট করতে পারি, যে জাস্ট আমরা একটা স্পেসিফিক জিন অফ ইন্টারেস্ট পাস করব। এটা আমরা বুঝবো স্টাডি যখন আমরা লিটারেচার রিভিউ করব, তখন অটোমেটিক্যালি এটা বুঝবো। ইন্টারেস্ট, স্পেসিফিক জিন অফ ইন্টারেস্ট, প্লট কাউন্টস, সরি প্লট কাউন্টস ডিডিএস থেকে। ফর এক্সাম্পল জিন, এখানে আমি একটা জিনের কথা বলে দিচ্ছি, এনসেম্বল আইডি পাস করছি এবং জাস্ট ইন্টারগ্রুপটা আমাকে পাস করতে হবে, ইন্টারগ্রুপ ডেক্স। এই তো, এটা আমার ইন্ডিভিজুয়াল জিনকে এভাবে আমরা প্লট করতে পারবো। ঠিক আছে এ পর্যন্ত? হ্যাঁ।
আশা করি এ পর্যন্ত ক্লিয়ার সবাই। ভাই এতগুলো মানে এটা একটা পার্টিকুলার জিনের জন্য, তাহলে ডট এতগুলো বেশি কেন? একটা স্যাম্পল ডট কয়টা? হবে? একটা ডট কেন একটা, হবে? স্যাম্পল কয়টা? 8টা। এখানে ইন্টার গ্রুপ পাস করছেন না? জি। ইন্টার গ্রুপে আপনার স্যাম্পল কয়টা? এই চারটা, এই চারটা, 8টা। আচ্ছা। ওকে, জি ভাই। এই তো, এই হচ্ছে আপনাদের মোটামুটি উম, যেটা এখানে আমি দেখাইলাম। এখন আপনাদের বাকি কাজগুলো আপনাদের করতে হবে, যেমন এখানে আমরা আর এল ডি পার ইয়ে করার পরে বাকি প্লট গুলো আপনারা এই ডেটা দিয়ে করবেন, এবং ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশন অ্যানালাইসিস আপনারা করবেন এখানে। আশা করি এতটুকু বুঝতে পারছেন। না বুঝলে আপনারা এখন প্রশ্ন করেন। হ্যালো, না বুঝলে প্রশ্ন করতে পারেন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল, রেলিভেন্ট কিনা জানি না, বা পুলিশ কোশ্চেন হচ্ছে কিনা। মানে ডাটা নর্মালাইজেশন বলতে কি বোঝায়? মানে আমি তো আগের ক্লাসগুলোতে ছিলাম না, এই জন্য হয়তো এই কোশ্চেনটা আসতেছে ডেটা এমন হয়। নর্মালাইজেশন মানে ধরেন কথার কথা, আপনি এখানে কাউন্টস টেবল আছে, কাউন্টস টেবল এখানে দেখতে পাচ্ছেন সামস হাইলি এক্সপ্রেসড, রাইট? ঠিক না? কি বললেন? এখানে কিছু জিন আছে হাইলি এক্সপ্রেসড, তাই না? দেখতে পাচ্ছেন এই কাউন্টস গুলা? জি ভাইয়া দেখতে পাচ্ছি। সিম্পল চিন্তা করেন, কিছু কিছু নাম্বার অনেক বড় না, জি। আর কিছু কিছু অনেক ছোট। ছোট। তাইলে তাইলে কি মানে এখানে কোনো সমতা আছে? না। নাই। তো যখন আমরা ডেটা নর্মালাইজ করি, তখন ডেটাগুলো একই স্কেলে চলে আসে। বুঝতে পারছেন? ডেটাগুলো একই স্কেলে চলে আসে। আপনি যখন এই ডেটাটা ব্যবহার করবেন এবং সেখান থেকে যে ইনসাইটস পাবেন, নর্মালাইজ করার পরে যে ইনসাইটটা পাবেন সেটা মোর অ্যাকিউরেট দেন দিস। ঠিক জি আছে? ভাইয়া। জি ওকে, ভাইয়া। ওকে, শাহনাজ বলেন। শাহনাজ হ্যান্ড রেজ করেছেন। একটু মিস করেছি তো। আহ গ্রুপে একটা ইয়ে দেয়া ছিল বিগ ল্যাবস এর, ওইটার কি সবকিছু যেই পাথওয়েটা দেয়া ছিল ওটা কি এখানে দেখানো হয়েছে ভাইয়া? ওয়ার্কফ্লো? না না, জি ভাইয়া। না না, ওকে নেক্সট ভাই। ক্লাসে, না নেক্সট আমি ক্লাসে। আমি টেনশনে পড়ে গিয়েছিলাম ভাইয়া যে মিস করে ফেললাম নাকি। না না না, কমপ্লিট হয়নি। আমরা মানে ওয়ার্কফ্লো তো আরো অনেক, আমরা নেক্সট ক্লাসে কভার করবো ইনশাআল্লাহ। জি ভাইয়া। ভাইয়া আমি আহ এখন লিখতে পারি? না না, লিভ নাই, আরো অনেক কাজ আছে। আমরা ওকে মানে ওকে। ওকে, এতটুকু আশা করি আপনারা সবাই বুঝছেন, রাইট? এখন আমরা অন্য কাজে যাব, এটা হলো বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন। ঠিক আছে, বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন। আপনারা স্ক্রিপ্ট, আচ্ছা, এটা আমি আপনাদের সবার কাছে গিটহাব লিংক আছে। এই ফুয়াদ, গিটহাব লিংকটা আবার দিয়ে দাও তো। ওকে ভাই। অ্যাডেড। আজকে কত ক্লাস জানি? 7th ক্লাস। ওকে, এগুলো একদিনের স্কিল না, ওকে। এখন আমরা কাস্টমাইজেশনে আসি, হ্যাঁ। আগে কাস্টমাইজেশন শিখি, তারপরে পরের হিসাব। ঠিক আছে, কাস্টমাইজেশন শিখতে হবে। কাস্টমাইজেশন, কাস্টমাইজেশন, পেয়ার্ড অবজারভেশন, বক্স প্লট, জিও, জিন কাউন্টস, ডেক্স, কাস্টমাইজেশন টু। না, কাস্টমাইজেশন আসলে আমি আর পারি না, দেখাইতে চাচ্ছি না, বাট ইয়া, নন ডেক্স না, এটা আমাদের এখন দরকার নেই। না, দরকার নেই। বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনটা আমরা
আগে দেখি কাস্টমাইজেশন বলতে জাস্ট আপনি টাইটেল এন্ড দেন এগুলো করবেন কিভাবে সেগুলো, বাট আমি আপনাদেরকে একটা ফ্রেমওয়ার্ক দিয়ে দিব, দেখতে পাচ্ছেন এই যে ফ্রেমওয়ার্ক, এটা আমার টিমের জন্য বানাইছি, সো আমি সবাইকে দিয়ে দিব এটা। এই ফ্রেমওয়ার্কটা ব্যবহার করলেই দ্যাটস গুড, গুড টু গো, আপনি আপনার কাজে ব্যবহার করতে পারবেন। এই ফ্রেমওয়ার্কেই আপনি জাস্ট আপনার ডেটাটা, ওই যে বলে না যে ধরেন আপনি পিঠা বানাবেন জাস্ট সাসে ফেললেই হইলো, এরকম আর কি। এই ফ্রেমওয়ার্কটা নিয়ে আপনি আপনার কাজ করবেন, জাস্ট এখানে ডেটা ইনসার্ট করবেন আর কাজ করবেন। ওকে, এটা আরো কাজ বাকি আছে, আজকে সারাদিন ধরে কোড লিখে এখনো কমপ্লিট করতে পারিনি। তো কাস্টমাইজেশনটা যেটা আমি বললাম ইটস গুড, এটা মানে এতটুকু এনাফ, আই হোপ এতটুকু এনাফ। বাট আমরা এখন বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনের জন্য আরো কিছু কাজকর্ম করব, আপনারা মানে কি বলে ধৈর্য ধরে থাকেন। কেবল বাজে হচ্ছে 11টা, সো আমি কিছু কাজ ফাস্টার করব, কিছু কাজ আমি একটু এক মিনিট। বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনে আমাদের আমি অ্যাকচুয়ালি রিকাউন্ট ডেটা আপনাদেরকে এক্সট্রাক্ট করে অ্যানালাইসিস করে দেখাবো, রিকাউন্ট ডেটা যেটা আছে সেটা। ওকে, যারা ইন্টার্ন আছে তারা তো শুরু থেকে জয়েন করে নাই, সো তারা তো না বুঝতে পারে, বাট ভিডিওগুলো দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নাও বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন, আমি অ্যাকচুয়ালি সব হিস্ট্রি গুলা ক্লিয়ার করি, আদারওয়াইজ এগুলা প্রবলেম ক্রিয়েট করে। বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশন আই মিন এখানে আমার যা যা দরকার সেগুলো আমাদেরকে ইনস্টল করে নিতে হবে। ওকে, সো শুরুতে আমার এখানে যে প্যাকেজ গুলো দরকার লোড করছি। এখানে কোনো একটা প্যাকেজ মোস্ট প্রবাবলি নাই। ওকে, আমি ইনস্টল করে নিচ্ছি, ইনস্টল হচ্ছে। আচ্ছা, আপনাদের কি মনে আছে এই যে বেসিক ওয়ার্কফ্লো 2 তে আমি দেখাইছিলাম যে ইফেক্ট অফ, মনে আছে এটা? মনে থাকার কথা। হ্যালো হ্যালো, কথা বলেন না কেন? মনে কেন নাই? হ্যালো, জি ভাইয়া। এটা তো মনে থাকা উচিত। ওকে, মনে না থাকলে আর কি করা। ও, ওকে, তো আমি এই ওয়ার্কফ্লোটা এখানে নিয়ে যাব, কারণ এইটাই হচ্ছে আমার মানে কাজ। তো বায়োলজিক্যাল ইন্টারপ্রিটেশনে আমরা এই এই ওয়ার্কফ্লোটার হেল্প নিচ্ছি। তো খেয়াল করেন, আপনাদের মনে থাকার কথা যে আমরা ইফেক্ট অফ ইডব্লিউএস যেটা কাজ করেছিলাম হিউরিং সার্কোমাতে, এটা অ্যাকচুয়ালি একটা মানে বাচ্চাদের কাজ। তো শুরুতে আমরা এখানে যে রিকাউন্ট প্যাকেজটা আছে, আর ওকে রিকাউন্ট তো প্যাকেজটা ইনস্টল দেখতে পাচ্ছি না, সো এটা ইনস্টল করতে হবে। বায়োসি ম্যানেজার ইনস্টল, আমার সব সিস্টেম নতুন করে আপডেট করা হয়েছে, দ্যাটস ওয়াই অনেক প্যাকেজ নাই, বাকিগুলো আছে আশা করি। এটাও নাও থাকতে পারে, এটা ইনস্টল করে নিতে হবে। তো এনিওয়ে আমি এটা আপনাদেরকে ডেসক্রাইব করি। তো এই রিকাউন্ট প্যাকেজ দিয়ে আমরা ডিরেক্টলি ডেটা ডাউনলোড করতে পারি, যেমন এখানে আমি অ্যাবস্ট্রাক্ট সার্চ করেছি একটা কুয়েরি দিয়ে। এখানে চাইলে আমরা ব্রেস্ট ক্যান্সার, লাং ক্যান্সার, যা মন চাই সেটা করতে পারি। দেন আমরা ডেটাটা ডাউনলোড করেছি, তারপরে হচ্ছে আমরা ডেটাটা লোড করেছি। এরপরে কাউন্টস ডেটা থেকে আমরা কাউন্টস ডেটা নিয়েছি। এরপরে কল ডেটা দেখেছি। এরপরে আমাদের কন্ডিশন, 3টা কন্ডিশন আছে এখানে, মোট বা 3 4 12টা স্যাম্পল আছে। আহ সো সেই 12টা স্যাম্পলের আমাদের একটা ডেটা বানাতে হয়েছে। তারপরে আমরা এখানে চেক করেছি যে সবগুলো সেম অর্ডারে আছে কিনা। এরপরে আমরা এখানে ডিডিএস টা মানে যেটা একটু আগে করেছি, ডিডিএস কাউন্টস ডেটা বা এগুলো আমরা এখানে ইয়ে করেছি। তারপরে এখানে আপনার আমরা এখানে নর্মালাইজেশন করেছি ডেটা। ওকে, আমি এটা ইনস্টল করতে দিয়ে দিচ্ছি। নর্মালাইজেশন করেছি, এরপর হচ্ছে আপনার পিসিএ পারফর্ম করেছি, তারপরে হচ্ছে ডিডিএস ডিজি অ্যানালাইসিস, এরপর রেজাল্টটা সেভ করেছি, নাথিং এলস।
এতটুকুই আমরা বারবার করেছি কয়েকবার এটা করার পরে আসলে আমি আপনাদেরকে কিছু কাজ এখন অন্য ধরনের ইয়ে দেখাবো, যেগুলো আসলে আম, আমাদের জন্য জরুরি। এবং আমি মনে করি যে আমরা যদি এই কাজগুলা ভালোভাবে দেখি, তাহলে বাকি কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। যেমন ধরেন জিন অ্যানোটেশন, ভলকানো প্লট থেকে শুরু করে আরো অনেক কিছু আছে, যেগুলো আমরা খুব ইজিলি ইয়ে করতে পারবো। ঠিক আছে, আমরা এখান থেকে শিখবো কিভাবে ওভার এক্সপ্রেস জিন খুঁজে বের করতে হয়, আন্ডার এক্সপ্রেসড জিন খুঁজে বের করতে হয়, এবং সেগুলো কিভাবে আমরা রেজাল্ট হিসাবে সেভ করব, ডট প্লট কিভাবে করে, তারপরে আদার্স কিছু কাজ আছে। এগুলো সিম্পলি আমরা কয়েকটা মানে প্লট দিয়ে আমি আপনাদেরকে এখানে ইয়ে করবো আসলে। ওকে, এবং এনরিচমেন্ট অ্যানালাইসিসের জন্য একটা পাথওয়ে এনরিচমেন্ট, সেটার একটা ফাংশনালিটিস আছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো বাই দিস টাইম আমাদের এই প্যাকেজ ইনস্টল হোক। বাট ইয়া, তো আমি প্যাকেজ গুলো লোড করছি। শুরুতে রিকাউন্ট, এটা আমাদের স্টাডি ডাউনলোড করতে বা ডেটা ডাউনলোড করতে হেল্প করে। দেন হচ্ছে DSeq2, আগে বলেছি এটা আমরা ডিফারেন্সিয়াল জিন এক্সপ্রেশনে ব্যবহার করি। এই যে প্যাকেজটা, এটা মেনলি আমরা জিন অ্যানোটেশনে ব্যবহার করব, অনলি ফর হিউম্যান। এরপরে এই ডেটাটাও আমরা ব্যবহার করব ক্লাস্টার প্রোফাইল, ডাইভার্স, জিজি পাওয়ার। এখানে আমি আসলে আপনাদেরকে ইয়ে দেখাবো না, আই মিন কি বলে এটাকে, হিট ম্যাপ অ্যানালাইসিস দেখাবো না। তো শুরুতে আমরা প্রজেক্ট ইনফো, অ্যাবস্ট্রাক্ট সার্চ, কোয়েরি, জাস্ট এখানে আমরা কোন ক্যান্সার চাই সেটা লিখবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 13টা। ঠিক আছে, 13টা স্টাডি আমরা পেয়েছি। কয়টা ভ্যারিয়েবল আছে এখানে দেখেন তো, 4টা। তার মানে এখানে আপনারা দেখবেন যে নাম্বার অফ স্যাম্পলস, স্পেসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড প্রজেক্ট, বাট উই আর ফোকাসিং অন হিউম্যান। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্টাডি গুলো অ্যাকচুয়ালি রিলেটেড টু EWS। ওকে, এখন আমরা এখানে যে কোনো একটা স্টাডি সিলেক্ট করতে পারি। যেমন আমি এখানে এই যে দেখতে পাচ্ছেন যে 8-9, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 8-9, এই যে আমি স্টাডিটা জিন রেগুলেশন বা EWS ফিউশন ইন কার্সোমা। ওকে, এটা আমরা নিয়েছি। সো এই স্টাডিটা এখন আমাকে ডাউনলোড করতে হবে। জাস্ট ডাউনলোড স্টাডি, এটার মধ্যে আমরা একটা পাস করবো, তাহলে আমাদের ডেটাটা ডাউনলোড হয়ে যাবে। এটা খুবই হ্যান্ডি একটা প্যাকেজ, এবং আমি আমার বেসিক কেস স্টাডি যখন আমি করি তখন আমি এটা ব্যবহার করি। তো এখন এই যে ডেটাটা আপনারা দেখতে পাবেন যে আমার প্রজেক্টের মধ্যে এই ডেটার অ্যাক্সেশন কোড হচ্ছে এটা, এবং এটা ডাউনলোড হয়ে গেছে। এবং এখানে RAC জিন RDTA আর ডেটা হিসেবে সেভ হয়। তাহলে এই ফোল্ডারের মধ্যে আছে, আমি জাস্ট লোড ফাংশনটা এখানে ব্যবহার করব, তাহলে আমার এখানে এটা লোড হয়ে যাবে। লোড হয়েছে। এখন আমি কাউন্টস ডেটা নিব ফ্রম দিস ডেটা। ওকে, তাহলে এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের জাস্ট এখান থেকে কাউন্টস ডেটাটা অ্যাসে ফাংশনের ভেতরে কাউন্টস ডেটা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাউন্টস ডেটা। ওকে, এই যে কাউন্টস ডেটাটা এখানে চলে এসেছে। নাও আমার কল ডেটা দরকার। সিমিলারলি আমি এটা গত যে কাজটা করেছি ডেটা ফ্রেমে কনভার্ট করেছি। দিস ইজ আওয়ার মাই কল ডেটা। তো এই কল ডেটাতে আপনারা এখানে একটা জিনিস দেখবেন যে এই স্টাডি সম্পর্কে যদি আমরা একটু পড়ি, তাহলে এখানে আমাদের দুইটা কন্ডিশন আছে। একটা হলো আপনার SHCRT3, আর একটা হচ্ছে SHEF1। তো এটা আপনার এই CRT3 3টা স্যাম্পল আছে, আর এটা 4টা স্যাম্পল। তো আমি এইটাকে কন্ডিশন নামে একটা কলাম সেভ করেছি RAC জিনে। হ্যাঁ, RAC জিনের মধ্যে আমি কন্ডিশন নামে একটা কলাম সেভ করেছি, যেটার মধ্যে রিপিট করতে বলেছি কতবার, 3বার। কাকে? এটাকে। এবং রিপিট 4বার রিপিট করেছে, দ্যাটস ইট। এটা আমাদের কন্ডিশন নামে একটা কলাম ক্রিয়েট করবে, যেটা চলে আমাদের ডিজাইন হিসাবে আমরা ইউজ করব। এনিওয়ে, এখন আপনারা এখানে খেয়াল করুন, এই যে কলাম নেম, রো ডেটা, অল কলামস, এগুলো আমরা একটু আগে শিখে এসেছি। অল কলামস ডেটা। নাও এখন আমরা DSeq2 ফ্রম ম্যাট্রিক্স কাউন্ট ডেটা ইকুয়াল কাউন্টস ডেটা, কল ডেটা ইকুয়াল কল ডেটা এন্ড কন্ডিশন। এটা যদি আমরা পারফর্ম করি, তাহলে এখানে বলছে যে all variables in design program must be, এখানে কি বলছে, call data। গ্রেট, আমার কোন একটা ভুল হয়েছে। No, it shouldn't like this. It should be counts data, call data. It should be call data. Okay, it should be call data.
ওকে, রাইট, কন্ডিশন, এই যে কন্ডিশন কলামটা এখানে অ্যাড হয়েছে। ওকে, সো অলরাইট, নাও আমাদের এটা ঠিক আছে। আমরা এখন ডিডিএস ডেটাটা জেনারেট করব। তো ডিডিএস ডেটাটা জেনারেট হয়েছে। এখন দেখেন আমরা এখান থেকে ডিফারেনশিয়াল জিন এক্সপ্রেশন পারফর্ম করছি, কাউন্টস ডেটা। এটা কি আমার দরকার আছে? নো, এটা আমার দরকার নেই, অলরেডি আমরা এটাকে নর্মালাইজ করেছি আর আর লগ দিয়ে। ওকে, ওকে, ডান। নাও পারফর্ম, এই যে পিসিএ পারফর্ম করব, এটা হচ্ছে আমাদের পিসিএ প্লট। নাও পারফর্ম ডিডিএস, মানে এখানে আমরা ডিফারেন্সিয়ালি এক্সপ্রেস জিন খুঁজে বের করছি। তারপরে এটাকে আমরা রেজাল্ট নামে একটা ভেরিয়েবলে সেভ করেছি, যেটা একটু আগে আমরা বার করে এসেছি, সো এটা আমি আর রিপিট করছি না। সময় নেবে, যেহেতু এখানে আমাদের অনেকগুলো স্টেপস আছে, সো সময় নেবে। ওকে, রাইট নাও আমাদের এখন রেজাল্টস ডেটা ফ্রেমটা আছে, মানে ডেটা রেজাল্টস এখান থেকে পাচ্ছি। ওকে, রেজাল্ট আমরা সেভ করার পরে নাও এখানে আপনারা খেয়াল করুন, প্রথমত আমরা প্লট করব প্লট এম এ, মানে আমরা এখান থেকে অ্যাভারেজ এক্সপ্রেশন দেখতে চাই। ওকে, এটা স্টিল টাইম নিবে। তারপরে আমরা এখানে যে লগ ফোল্ড চেঞ্জ আছে সেটাকে শ্রিঙ্ক করব, আই মিন নর্মালাইজ করব। নর্মালাইজ করলে আমরা সেখান থেকে আহ, আরো ভালো ইয়ে পাবো, প্লট এম এ উইথ রেজ নর্মাল। আচ্ছা, ইট উইল টেক সাম টাইম, কারণ এই ডেটাটা অনেক বেশ বড় আছে। আপনার রিকাউন্ট প্যাকেজটা ইউজ করতে পারেন। এটা ইউজ করে আপনারা বিভিন্ন স্টাডি, যেমন আপনি যদি এখানে ব্রেস্ট ক্যান্সার লিখে সার্চ করেন, ফর এক্সাম্পল ব্রেস্ট ক্যান্সার এন্ট্রি করেন, এখানে যদি প্রজেক্ট ইনফোতে যান, এই যে দেখতে পাচ্ছেন এটা না, ওহো আমি তো এখানে একটা আকাম করছি। অলরেডি আমার একটা জিনিস ডাউনলোড, সরি, কাজ করছে, বাট সেটা আমরা ইয়ে করিনি, রাইট? জাস্ট আমি আপনাদেরকে দেখাই এখানে প্রজেক্ট ইনফো যদি যান, এখানে অনেকগুলো, যে যতগুলো অবজারভেশন দেখতে পাচ্ছেন, আই মিন এখানে আপনি 113টা অবজারভেশন পেয়েছেন, মানে 113টা কিসের ডেটা আছে বলেন তো? কথা বলেন একটু আপনারা, কি ব্যাপার? 113টা ব্রেস্ট ক্যান্সারের ডেটা আছে এই এই ইসের মধ্যেই আসি। ওকে, রেজাল্ট কই গেল? রেজাল্ট, ইয়েস, রেজাল্ট। ওকে, আপনারা একটু হ্যান্ড রেজ করেন যে বাসায় কে কে প্র্যাকটিস করছেন, যারা এ পর্যন্ত ক্লাস করছেন। আমি যা যা দেখাইছি, বাসায় কে কে প্র্যাকটিস করছেন? একজনও নাই? খুবই ভালো। আমাদের যারা আরএনএসি পার্টিসিপেন্টস তারাও তো কোনো সুরাহা নাই, ব্যাপারটা কি? আচ্ছা, এটা সময় নিচ্ছে কেন, আই ডোন্ট নো। এনিওয়ে, এরপরে আমি কাজগুলো আপনাদেরকে দেখাই দ্রুত, যেহেতু সময় যাচ্ছে। এরপরে আমরা এলএফসি মানে লগ ফল চেঞ্জ শ্রিঙ্ক করবো, আই মিন নর্মালাইজড করবো। একটা ফাংশন আছে এলএফসি শ্রিঙ্ক, এখানে আমরা ডিডিএস অবজেক্টটা পাস করব, তারপরে রেজাল্ট পাস করব। এরপর আমি বলবো যে আমি কি করতে চাই, নর্মালাইজ করতে চাই। দ্যাটস ওয়াই টাইপ ইকুয়াল নর্মালাইজ, এটা নর্মালাইজেশনের আর একটা পদ্ধতি। এবং কোএফিসিয়েন্ট এখানে পাস করব 2। ওকে, এটা স্ট্যান্ডার্ড। নাও আমরা আবার এই পিসিএটা রান করতে পারি, বা পিসিএটা রান করে দেখব। হয়ে গেল প্লট, প্লট পিসিএ, প্লট পিসিএ, প্লট পিসিএ। ওকে, প্লট পিসিএ আমরা এটা করব। এরপরে আচ্ছা, এটা দেখেন আমাদের হয়েছে, তো আমি এটাকে নর্মালাইজ করি। ইট উইল টেক সাম টাইম, যেহেতু এটা অনেক বড় ডেটা। ওকে, এরপরে আমরা প্লট পিসিএ করার পরে আফটার নর্মালাইজেশন কি ধরনের ইয়া হলো। আচ্ছা, রেজ নর্ম মানে রেজাল্ট নর্মালাইজেশন এখানে রেখেছি। এরপরে আমরা প্লট করব আবার এম এ। দেখেন এম এ প্লট করেছে এখানে উইথ র ডেটা,
এরপরে নর্মালাইজড ডেটা, আমরা দেখবো যে কোন ধরনের ডিফারেন্স আসে। এরপরে আমরা একটা ডেটা ফ্রেম ক্রিয়েট করব ফ্রম রেজাল্ট। ওকে, তো এখানে আমি জাস্ট বলছি মেক এ ডেটা ফ্রেম ফ্রম রেজাল্টস, তাহলে অ্যাজ ডট ডেটা ফ্রেম, একটু আগে আপনাদেরকে দেখাইছি এটা, অ্যাজ ডট ডেটা ডট ফ্রেম, অ্যাজ ডট ডেটা ফ্রেম কাকে, রেজাল্ট থেকে। তো আমি এটাকে রেজ ডিএফ নামে সেভ করছি, সরি না, এটা আমি ডেটা ফ্রেম, যেহেতু আমি নর্মালাইজ করেছি আমি এটা নিব। ওকে, আচ্ছা, এটা নর্মালাইজেশন কমপ্লিট। নর্মালাইজেশনের এই ডেটা ফ্রেমটা ক্রিয়েট করলাম। নাও আমাদেরকে এখানে যে এনসেম্বল আইডি আছে, এই এনসেম্বল আইডিটা আমরা এখন জিন সিম্বলে কনভার্ট করব। ওকে, এটা তো সময় নিচ্ছে অনেক। হ্যালো, 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 হ্যাঁ ভাইয়া, বুঝতে পারছি। সবাই কি ঘুমিয়ে গেছে নাকি? ভাইয়া হ্যাঁ, আছে। আছি অনেক আছি। রাত হয়ে গেছে। ও আচ্ছা। আচ্ছা ভাই, একটা কোয়েশ্চেন ছিল আপনার কাছে। আপনি কুইজ দিয়েছিলেন একটা গুগল ফর্মে, ওটা না আমি আনফরচুনেটলি দুইটাই করতে পারিনি বিকজ আমার পরপর ফাইনাল ছিল। এটা কোনোভাবে কি আবার আপলোড করবেন অথবা আরো কুইজেস নিবেন? আহ ইয়া, কি জানে বলে, রিফাত, রিফাত কে আছে? ওনাকে কুইজটা দিতে বলো তো, ইয়া ফোয়াদ, ঠিক আছে? ওকে ভাইয়া। দিপে আচ্ছা ওকে, আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে। আচ্ছা, এখন দেখেন আমাদের নর্মালাইজেশন কমপ্লিট। হ্যাঁ, এখন আবার আমি যদি এটাকে পিসিএ পারফর্ম করি, ও না, এটা আমার পিসিএ লাগবে না, জাস্ট আমাদের প্লট এম করতে হবে। প্লট এম যদি করি তাহলে নিশ্চিতই আমরা একটা পার্থক্য দেখতে পাবো, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, নাও আমাদের রেজাল্টটাকে ডেটা ফ্রেমে কনভার্ট করেছি, ভেরি গুড। এখন আপনারা দেখেন আমরা এখানে একটা ডেটা মানে প্যাকেজ ইউজ করেছি, দেখা যায় ইএনএসডিবি, দেখা যাচ্ছে, জি হোমোসেপিয়েন্স। তো এখন আমরা রেজাল্ট রেজ ডিএফ কই গেল, রেজ ডিএফ এ যাই। এখানে আপনারা যে আইডিটা দেখতে পাচ্ছেন, আহ, এইটা কিন্তু এনসেম্বল আইডি না। ওকে, এটাকে কিন্তু এনসেম্বল আইডি বলে না। আপনারা দেখেন এখানে আমি কেন নিয়ে এসেছি, সবসময় আইডি পাবো না, দিস ইজ কল্ড ইএনএসজি আইডি। কি বললাম? ইএন, UNSGID। হ্যাঁ, এই আইডিটাকে আমাদের এখন কনভার্ট করতে হবে টু জেন সিম্বল। দ্যাটস ওয়াই আমরা এই প্যাকেজটা ব্যবহার করেছি। ওকে, তো শুরুতে আমরা এসটিআর মানে স্ট্রাকচার অফ ইএনএস ডট ডিবি, এটা আমরা ভার্সন 86 ইউজ করেছি। এটা আমরা স্ট্রাকচার যদি দেখি তাহলে এখানে আমরা এন্টায়ার ডেটা ফ্রেম বা ডেটা স্ট্রাকচার এখানে দেখতে পাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলা কলাম আছে। তো দিস ইজ ভেরি মানে ইম্পর্টেন্ট যে কলাম গুলা কিভাবে আমরা জানবো বা জানতে পারবো। জাস্ট আমরা যদি কলাম, আহ এতগুলা কলামের মধ্যে আমার জানা খুবই ডিফিকাল্ট, জাস্ট আমরা এটা কলামের মধ্যে পাস করে দিব, তাহলে এখানে কলাম নেম গুলো দেখতে পারবো। এই যে দেখেন, দিজ আর কলাম নেমস। ওকে, কলাম নেম পেলাম। তাহলে এখন আমাদের এখানে কি আছে, কিজ, কিজ মানে হচ্ছে এখানে আমরা কি, আচ্ছা কি গুলো আগে প্রিন্ট করে আপনাদের বুঝবেন তাহলে। ওকে, এইটাকে বলে কি, তাহলে বলেন তো কি আর আইডি এটাকে সেম কথা, তাই না? তাহলে আমাদের এখানে রেজাল্ট ডিএফ এ যেটা দেখতে পাচ্ছি, আর এটা এটা কি কি বলে, আইডি, তাই না? দেখেন তো একটু, আপনারা আপনারা কি আছেন, বুঝতেছেন সবাই? আমার কথা একটু বলেন। এই যে দেখেন 03 দেখা যায়, 03, 03, তাই না? এই এক্সটেনশনের কথা ভুলে যান, পরে কি আছে ওটা ভুলে যান, কিন্তু এতটুকু কি বুঝছেন, এগুলোকে কি বলে, আইডি, তাই না? এই আইডি পাবো কিভাবে, কি ফাংশনের মধ্যে যদি আমরা এই ডেটাবেসটা পাস করি। তাহলে এখানে দেখেন কি পেলাম, তারপরে কি পেয়েছি, কলাম পেয়েছি, ভেরি গুড। এখন আমাকে এটা অ্যানোটেট করতে হবে। দেখেন অ্যানোটেশন করার কাহিনী কিভাবে কাজ করে। অ্যানোটেশন মনে আছে, অ্যানোটেশন ডিবিআই আপনাদের মনে আছে না, একটু আগে আমরা দেখে আসছি। জি জি। অ্যানোটেশন ডিবিআই, এখান থেকে আমরা সিলেক্ট, কাকে সিলেক্ট করব, এই ডেটাবেসটাকে। ওকে, সিলেক্ট করেন, ভেরি গুড। নিচে আসেন, এবার আসেন কি পাস করতে হবে আপনাকে, মানে আইডি। তাহলে আইডি কিভাবে পাবো, এই যে এটা হচ্ছে আমার আইডি।
তাই না? ওকে, এরপরে আমাকে পাস করতে হবে কলাম। কলাম কারা হবে? সিম্বল। কারা হবে বলেন? সিম্বল। জিন সিম্বল কলাম। হ্যাঁ, এখন এটা আমরা পেলাম কিভাবে? এই যে দেখেন, আপনি কলাম কল করেন, এই যে দেখেন সিম্বল আছে, সেটা আমাকে এখানে পাস করতে হবে। ওকে, ক্লিয়ার এতটুকু? হ্যালো হ্যালো। জি জি। তো আমি এটা দিলাম, এটার নাম দিচ্ছি ইএনএস টু সিম্বল। ইএনএস টু সিম্বল রান করি। এবার আপনারা ইএনএস টু সিম্বল এই যে ডেটা ফ্রেমে যান, দেখেন তো এখানে আমাদের এটা হলো আইডি, এটা জিন হয়েছে। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, তাই না? একটু আগে যা করছি সেটাই করব, জাস্ট এখানে আমাদের দুইটা জিনিস আছে, তাহলে জিন আইডি আর জিন সিম্বল পাইছি না? ইএনএস টু। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে খেয়াল করেন। এখন আমাদের এখানে দুইটা কাজ করতে হবে। একটা হইলো এই যে রেস ডিএফ, মানে এই রেজাল্টের সাথে এটা কি কি করতে হবে? মার্চ করতে হবে না? হ্যালো, কথা বলেন, কথা বলেন। wrangle the res df and join with ens to symbol map, মানে দুইটার সাথে আমাদেরকে জোড়া লাগাতে হবে। তাইলে এই যে রেস ডিএফ যেটা আমরা পাইছি, ওকে, খেয়াল করুন। এখন আমি আসলে আপনাদের টাইডিভার্স স্টাইলে দেখাই। রো নেমস, ওকে, রো নেমস টু কলাম। এই রো নেম গুলা হইতে হবে কলাম। ওকে, এবার আমরা যদি এটা রান করি, আপনারা, আচ্ছা আমি এটা হেড কল করলে আপনারা ভালো বুঝতে পারবেন। হেড কল করলে হেড, দেখেন রো নেম গুলা সব কলাম হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, রো নেম কলাম করার পরে মিউটেট করতে হবে। এই জিন সিম্বল যেটা এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এরএসডিএফ, এখানে আমরা যে জিন সিম্বল, এটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। তো এটা ক্রিয়েট করার জন্য আমরা জিন আইডি হেল্প নিব। জিন আইডি জি সাব, এই রো নেম প্যাটার্ন থেকে আমাদের এখানে যে আহ মানে হচ্ছে যে এই যে দেখতে পাচ্ছেন ডট সামথিং আছে না, দেখা যায় ডট সামথিং, এগুলো কি আমাদের আইডি তো না, তাই না? এই যে ডট সামথিং, এগুলো কি আইডি? না। আইডি না, তার মানে এটাকে বাদ দিতে হবে। এটা বাদ দিতে হলে রো নেম প্যাটার্ন ডাবল স্ল্যাশ ডট ডট রিপ্লেস, এখানে আমি দিয়েছি নাথিং, তার মানে আমাদের এটা কিছু দ্বারাই কি হবে না, হবে না। Done. এটা আমাদের কাজ শেষ। দেখেন এখন আমাদের কি এর মধ্যে কিছু আছে? এই লাস্টে কিছু আছে? নাই কিন্তু, তাই না? এবার আমরা খেয়াল করি, এই যে মিউটেট করলাম, ওকে, মিউটেট যে আমরা করলাম, ভেরি গুড, মিউটেট করার কাজ তো কাহিনী শেষ এখানে। এখন আমাদেরকে এখানে রো নেমটা বাদ দিয়ে দিতে হবে। এখানে যে রো নেমটা আছে এটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে সিলেক্ট মাইনাস রো নেম, এই যে এই রো নেমটা আমরা বাদ দিয়ে দিব। ওকে, নাও এখন আমরা এটাকে জয়েন করব। ঠিক আছে, জয়েন করব। এখন এই জয়েন্টটা একটু আলাদা, এই জয়েন্টটা করতে হবে বাই ইনার জয়েন। ইনার জয়েন, হ্যাঁ, ইনার জয়েন করব। এখানে আমাদের ওয়াই ইকুয়াল যাবে এই যে ইএনএস সিস্টেম, এবং বাই ইকুয়াল এখানে আমাদেরকে দিতে হবে জিন আইডি। জিন আইডি দিয়ে আমরা ইনার জয়েন করব। এখানে আমাদের কোনো একটা ভুল হয়েছে, সিলেক্ট ফর সিগনেচার। হোয়াট ইজ দিস? এটা তো আমার কথা না। আচ্ছা ভাইয়া, ওই যে রেফারেন্স যেটা বেশিটা ছিল ওটা ফ্রেম, ওটার মধ্যে তো ভাইয়া ওই আইডির ইয়েটাকে রিনেম করা হয়। রিনেম এবার হয়েছে, আইডি যে না না এবার ফরম্যাটটা হয়েছে, ছিল। এবার হয়েছে। ওই যে আমার সিলেক্টটাতে ঝামেলা হয়েছে। ওকে, সিলেক্ট বাদ দিয়ে দিয়েছে, কোনো সমস্যা না। ওকে, ডান। এখানে আমাদের এই যে মানে ইয়ে করা কমপ্লিট। এখন আমাদের এই যে আমাদের কাছে এখন এই ইয়েটা আছে, তো এটা আমি সিমিলারলি রেজাল্ট ডিএফ এটার মধ্যে, আচ্ছা এটা আমি নাম দিচ্ছি অ্যানো রেজাল্টস, অ্যানোটেটেড রেজাল্টস। খেয়াল করেন, এইবার আমরা অ্যানোটেটেড রেজাল্টস এ যাই। এই যে দেখেন আমাদের কাছে এখন জিন আইডি আছে, জিন সিম্বল আছে, আছে না? হুম। আপনারা কি বুঝছেন আমার কথা সবাই? এবার ধরেন ভলকানো প্লট করব, সিম্পল। কিন্তু আপনাদের পারা উচিত, পারা উচিত কিন্তু এখন এগুলো আপনাদের।
তাহলে এনহ্যান্স কি ছিল? এনহ্যান্স ভলকানো, তাই না? তো শুরুর কাজটা মানে কে পাবে? অ্যানো রেজাল্টস। তাহলে আমরা প্লট করব কাকে? ল্যাব রেজ জিএফ, সরি এটা অ্যানোস। ওকে, বাকি কাজগুলো আপনারা করবেন। হ্যাঁ, আমি জাস্ট আপনাদেরকে প্লট গুলো দেখায় যায়, বাকি কাজগুলো আপনারা করবেন। এখানে আমাদেরকে এক্স অ্যাক্সিস বরাবর পাস করতে হবে। এক্স কে যাবে? এক্স এ কি প্লট করি আমরা? কথা বলতেছেন না যে আপনারা? আর ওয়াই অ্যাক্সিস বরাবর কে যায়? পি অ্যাডজাস্ট। অ্যাডজাস্টেড পি। ওকে, আমি কাস্টমাইজেশন আপনাদেরকে দেখিয়েছি, এগুলো আমি আর দেখো, জাস্ট আমার যে কাজটা ছিল সেটা আমি আপনাদেরকে দেখাইলাম যে কেন আমরা এটা ব্যবহার করলাম। দ্যাটস ইট। এখানে আমরা ভলকানো প্লট ইউজ করলাম। এখন আপনাদের যেটা করতে হবে, গেট দ্য ওভার এক্সপ্রেস জিন। কিভাবে পাবো খেয়াল করেন। অ্যানো রেজাল্টস, আমরা এখান থেকে ওভার এক্সপ্রেস জিন খুঁজবো। ফিল্টার, আপনাদের মনে থাকার কথা, ফিল্টার সিলেক্ট এগুলা। পি অ্যাডজাস্টেড যে ভ্যালুটা আছে, পি অ্যাডজাস্টেড ভ্যালু, ইট শুড বি লেস দেন 0.01 ফর এক্সাম্পল। ওকে, অ্যান্ড লগ ফোল্ড চেঞ্জ, লগ ফোল্ড চেঞ্জ শুড বি গ্রেটার দেন 2। যদি হয় তাহলে সেটাকে আমরা বলবো ওভার এক্সপ্রেস জিন। কি বললো এটা? ফিল্টার। আচ্ছা, এটার একটা কারণ আছে। এইটা অনেক সময় আমাদের ডিপ্লয়ার ডট ডট এটা না দিলে কাজ করে না। পি অ্যাডজাস্টেড নট ফাউন্ড মানে কি? ও, আমি কি আসলে পি অ্যাডজাস্টেড দিছি? দেখেন তো আমার এখানে তো ভুল হয়েছে। এই যে এগেইন যেটা বললাম, এরকম যদি আপনারা ফেস করেন তাহলে ডিপ্লয়ার ক্লোন ক্লোন, তাহলে দেখবেন কাজ করেছে। তো এইটা হচ্ছে আমাদের ওভার এক্সপ্রেস জিন। তাহলে হ্যালো, আপনারা কে আছেন সবাই? আচ্ছা ভাইয়া। রাইট নাও এখন এটা আমাদেরকে সেভ করতে হবে, ওভার এক্সপ্রেস জিন যারা। তো এখানে জাস্ট আমরা লিখবো রাইট ফাইল। এটা আমাদের ঠিক জায়গায় যায়নি, একটু এটাকে কাট করে নি। ওকে, নাও রাইট ডট সিএসভি। এখন আমরা সিএসভি ফাইল, সরি রাইট আন্ডারস্কোর সিএসভি। এখন আমরা এটাকে ফাইল, এটা একটা আমরা সেভ করছি। হ্যাঁ, এটা নিচ্ছে আমি ওভার এক্সপ্রেস জিন ডট সিএসভি। রান করি, সেভ হয়েছে। স্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে গেলে আমরা এটা দেখতে পাবো। স্ক্রিপ্টের মধ্যে এটা সেভ হয়েছে। আমরা চাইলে অন্য লোকেশনও দিয়ে দিতে পারতাম। স্ক্রিপ্ট না, ইট শুড বি এখানে সেভ হয়েছে। এই যে দেখেন ওভার এক্সপ্রেস দেখা যায়। হ্যালো, বাট আমি এই ধরনের কাজ করতে পছন্দ করি না, এটা আমি ডিলিট করে দিই। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছেন টেবিল নামে একটা ডেটা মানে ফিল সেট করেছি না, টেবিল দেখা যায়। আমরা জি এখানে ভাইয়া। এই টেবিল এই ফোল্ডারের মধ্যে সেভ করব। নাও রান করেন। রান করেন। এখানে কি বললো? cannot open file for writing, it should be tables not table. Okay, it's good. এই যে টেবিলের মধ্যে ওভার এক্সপ্রেস জিন, আপনি ক্লিক করেন ভিউ ফাইল। এই যে এইটা হচ্ছে আপনার, আচ্ছা এটা আমি আপনাদেরকে ইসে গিয়ে দেখাই। বিগ বায়োলার টিচিং, টিচিং এ আছে বিগ বায়োলার টু টেবল, টেবল। এক্সেল ওপেন করে দেখাচ্ছি তাহলে আপনারা বুঝবেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন সবাই? এই রো নেমটা ভুলে যান, এই রো নেমটা আমি ওখানে বাদ দিয়ে দিতে চাইছিলাম, এটা আমার জন্য না, এটা আমার দরকার নেই। আমি একটু ওটা এখনই আপনাদেরকে দেখাই দিচ্ছি, কোনো সমস্যা না। আচ্ছা, ওইটা আমি আগে আপনাদেরকে দেখাই দিয়ে আসি। এই রো নেমটা আপনাদেরকে কনফিউশন ক্রিয়েট করতে পারে। এখান থেকে এই যে রো নেম আমরা যেটা ক্রিয়েট করেছিলাম এখানে, এটা আমরা অ্যাকচুয়ালি এখান থেকে বাদ দিয়ে দিতে পারবো। জাস্ট এখান থেকে সিলেক্ট, এই যে সিলেক্টটা করেছি এটা আসলে এভাবে সিলেক্ট হবে না, ডিপ্লয়ার সিলেক্ট। ওকে, জাস্ট এখানে আমরা রো নেম, দ্যাটস ইট। এবার দেখেন আমাদের এটা ঠিক আছে। এবার যদি আমরা এটা রান করি, দ্যাটস গুড। এখন আপনারা দেখেন এবার প্রপারলি এসেছে, রাইট? আসছে না? আমাদের ডেটা সেটের মধ্যে থাকার কথা বেজ মিন লগ ফোল্ড টু চেঞ্জ এলএফএসি, এটা হচ্ছে নরমালাইজড স্ট্যাট পি ভ্যালু
অ্যাডজাস্টেড জিন, দ্যাটস ইট। এটা আমাদের কাছে আসছে, তাহলে এখানে কিন্তু আমরা এই ইয়েটা পাচ্ছি, অ্যানোটেটেড রেজাল্ট। হোয়াট ইজ দিস? এখানে আমাদের কি কি ভুল গেছে? ও, এই যে দেখেন আমাদের কিন্তু ভুল আছে কিছুটা। এবার যদি আমরা রান করি, আবার যদি এটা ওপেন করেন, দেখেন জিন সিম্বল সহ আসবে। এই যে দেখেন জিন সিম্বল। তাহলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জিনের এক্সপ্রেশন এটা, এবং এটা সিগনিফিকেন্ট কিনা। দ্যাটস ইট। আচ্ছা, এটা আমরা কোন ধরনের ইয়ে দেখলাম? রেগুলেশন, ওভার এক্সপ্রেস, মানে এটা ডাউন রেগুলেশন না আপ রেগুলেশন? ভাই ব্রাদার্স কথা বলেন, এটা কোন ধরনের এক্সপ্রেশন? ওভার ওভার এক্সপ্রেশন। ওভার এক্সপ্রেশন। আপ রেগুলেশন। আপ রেগুলেশন হচ্ছে কেন, ওভার এক্সপ্রেস হচ্ছে জিন্স গুলো। ওকে, এখন আমাদের কি ডাউন রেগুলেটেড জিন খুঁজতে হতে পারে না? পারে কিনা? সিমিলার কাজ। কিভাবে আমরা ডাউন রেগুলেটেড খুঁজবো? আপনাদের কিন্তু পারা উচিত। তাই এখানে আমি গ্রেটার দেন 2 দিয়েছি, তাই না? তাহলে এখন লেস দেন -2, লেস দেন -2, এটা হচ্ছে আমাদের কোন ধরনের জিন? আন্ডার এক্সপ্রেস আন্ডার জিন। এক্সপ্রেস। ওকে, এবার ডাউন ক্লিক করেন, এই যে দেখেন আন্ডার এক্সপ্রেস জিন। ওকে, রিভিউয়ার যদি আপনার বলে যে আপনি এই জিনগুলার লিস্ট দেন, এই যে এইটা হচ্ছে ওনার লিস্ট। ওকে, এ পর্যন্ত সবাই কি বুঝছেন? বুঝলে এই কাজটা তো আমরা আগের রাতেই করলাম, তাহলে এটা এখন আবার করতেছি কেন একই কাজ? একই কাজ করছি এখানে। ভাই যে ওভার এক্সপ্রেস ডাউন এক্সপ্রেস আপ রেগুলেশন ডাউন রেগুলেশন তো আমরা এইটা আগের এক, কিন্তু এই যে আমরা কাজটা এখানে করলাম আগের কাজের সাথে কি এক? দেখেন তো একটু। না না ভাইয়া, এক না, উপরের কাজগুলো এক না। হম, আমরা আগে কাজ করেছি এনসেম্বল আইডি নিয়ে, আর এটা ইএনএস নিয়ে করেছে। তো দুইটার পার্থক্য হিউজ, জি জি জি। দুইটা ডেটাবেস আলাদা। ওকে, এখন যে কাজটা করলাম এটা তো আমি দেখাইনি। ডাউন এক্সপ্রেস জাস্ট আপনাদেরকে প্লট করে দেখাইছি, বাট এটা সামটাইমস আমরা এক্সপোর্ট করতে হতে পারে, তাই আমি এখানে দেখাই দিলাম। ঠিক আছে। জি ভাই। ওকে, আজকে এ পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আর স্ক্রিপ্টটা অলরেডি আপনার পেয়ে গেছেন। ইন্টারপ্রিটেশন আগামীকাল পাবেন। ইন্টারপ্রিটেশন আপনারা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ, নেক্সট ক্লাসে আমরা একটা প্রজেক্টই করবো ইনশাআল্লাহ, নাকি? ঠিক আছে, নেক্সট ক্লাসে একটা প্রজেক্টই করবো। হ্যাঁ, নেক্সট ক্লাসে একটা এন্ড টু এন্ড প্রজেক্ট করবো ইনশাআল্লাহ। ওকে, আজকে এ পর্যন্তই।